হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আদাব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই কেমন আছেন? আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আদাব। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বেঁচে আছি মানে ভালো আছি। হ্যাঁ, বেঁচে আছি মানে ভালো আছি। কালকে চোখের ব্যথা থেকে কালকে রাত থেকে ভীষণ জ্বর, এখন জ্বর, ভীষণ জ্বর আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই, জ্বর হইলেও ক্লাস নেওয়া যাবে। ক্লাস নেওয়ার মতো পরিস্থিতি আছে, সমস্যা নেই। আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, আমরা প্রথমে সলভ করবো হচ্ছে 191 নাম্বার কোশ্চেন। দেখেন, সরি, 151 নাম্বার প্রশ্ন। 151, ঠিক আছে। 151 নাম্বার প্রশ্নে দেখেন, সবাই একটু মনোযোগ দেন। এই টাইপের 4-5টা প্রশ্ন আছে, আমি সবগুলো সলভ করে দিচ্ছি। এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা সলভ করছিলাম গতদিন, একটা প্রশ্ন সলভ করছিলাম, যে প্রশ্নটার সাথে এই প্রশ্নটা আমি একটু মিলাই দিচ্ছি, যে আপনারা অনেকে মিক্স আপ করে ফেলবেন। হ্যাঁ, দেখেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আর ওই প্রশ্নটা অনেকে মিক্স করে ফেলবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার এর একটা মান দেওয়া ছিল, খেয়াল করেন প্লিজ, পার্থক্য বোঝেন। এক্স টু দি পাওয়ার এর একটা মান দেওয়া ছিল, ওয়াই টু দি বির আর একটা মান দেওয়া ছিল, জেড টু দি পাওয়ার সি এর আর একটা মান দেওয়া ছিল, আর এবিসি এর মান বের করতে বলছিল। তাহলে এই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কোথায়, সবাই একটু দেখেন। দেখেন ওই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য খেয়াল করছেন? এখানে কিন্তু এ টু দি পাওয়ার 1/x, একটু তাকান, এ টু দি পাওয়ার 1/x ইজ ইকুয়াল টু কোনো মান দেওয়া নাই, এ টু দি পাওয়ার 1/x এর কোনো ভ্যালু দেওয়া নাই। এ টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু নাকি বি টু দি পাওয়ার 1/y, আবার এটা ইকুয়াল টু নাকি সি টু দি পাওয়ার 1/z। আগের যে অঙ্কটা দেখালাম 148, পার্থক্য বোঝেন, 148 এর সাথে 151 পার্থক্য আগে বোঝেন, ঠিক আছে। 151 সাথে 148 এর পার্থক্য আগে বোঝেন। ওখানে এরকম প্রত্যেকটার ভ্যালু দেওয়া ছিল, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, এরকম দেওয়া ছিল। বাট এখানে কিন্তু এদের আলাদা আলাদা ভ্যালু দেওয়া নাই, এরা তিনজনই সমান। যদি কখনো কোনো প্রশ্ন দেখেন, তাকাবেন প্লিজ, যদি কখনো কোনো প্রশ্ন দেখেন এরকম যে এ টু দি পাওয়ার 1/x, আচ্ছা এ টু দি পাওয়ার 1/x না হয়ে কিন্তু এ টু দি পাওয়ার এক্সও হতে পারে, বি টু দি পাওয়ার ওয়াইও হতে পারে, সি টু দি পাওয়ার জেডও হতে পারে, এরকম তিনটা বা দুইটা, সবগুলো এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এরকম দেওয়া আছে এবং এরকম একটা ভ্যালু দেওয়া আছে। আর এখানে কিছু একটা চাইছে, এখানে কত চাইছে এটা নিয়ে টেনশন করবেন না প্লিজ, এই অঙ্কটা অনেকের মনে থাকে না, আমি বোঝাই দিচ্ছি। এখানে কি নির্ণয় করতে বলছে এটা নিয়ে টেনশন করবেন না, আগে আপনি বোঝেন যে এই টাইপটা মনে রাখবেন কিভাবে। এরকম এ টু দি পাওয়ার 1/x, বি টু দি পাওয়ার 1/y, সি টু দি পাওয়ার 1/z, এরা তিনজনই এরকম সমান দেওয়া থাকবে এবং এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে, এরকম কিছু একটা বের করতে বলবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন? এদিকে তাকান, এইটা এইটা আর এইটা, এই তিনজনই কিন্তু সমান। তাহলে এই তিনজনকেই একই মান ধরা যাবে না, ধরা যাবে না যে এটা সমান যা হবে এটা সমান তাই হবে, এটা সমান তাই হবে না, যেহেতু এই তিনজনের মধ্যে ইকুয়াল সাইন আছে। তাই আমরা এটা সমান কিছু একটা ধরে নিব, এটা সমান কিছু একটা ধরে নিব, এটা সমান কিছু একটা ধরে নিব। কেন? কারণ এরা আসলে কত এটা কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, এবং দেখেন এখানে কিন্তু এবিসি ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমি যদি কোনোভাবে এখান থেকে এর মান বের করতে পারি, এখান থেকে বির মান বের করতে পারি, এখান থেকে সির মান বের করতে পারি, সেই মানগুলা বের করে এখানে বসাই দিলে কিছু একটা আসবে। হ্যাঁ, এই জন্য আমরা কি করবো জানেন? এই টাইপের কোশ্চেন আসলে এই তিনটা রাশিকেই আমি কিছু একটা ধরে নিব। তাহলে ধরি, সবাই মনোযোগ দেন প্লিজ, খুবই সহজ অঙ্ক। ধরি এ টু দি পাওয়ার 1/x ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার 1/z ইজ ইকুয়াল টু এম। এখানে ইকুয়াল টু এক্স ধরলাম না, এক্স ধরলে কেন? কারণ এক্স অলরেডি এখানে এক্সিস্ট করতেছে। তার মানে এই মানটাও এম এর সমান, এই মানটাও এম এর সমান, এই মানটাও এম এর সমান, তিনজনই যেহেতু সমান, তাহলে এইটা সমানও এম, এইটা সমানও এম, এইটা সমানও এম, সবই এম। এবার এখান থেকে একটা একটা নিয়ে কাজ করব। এবার এইটা সমান কি এম ধরা যায়? ইয়েস। তাহলে এ টু দি পাওয়ার 1/x, তাকানের দিকে, ইজ ইকুয়াল টু এম। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এর মান বের করা। অনেকে বলবেন যে ভাই এখান থেকে কেন এর মান বের করবেন?
কারণ এই এ বি সি এই তিনটার মান বসানোর একটা জায়গা আছে, এই জন্য এখান থেকে এ বের করব। এদিকে তাকান প্লিজ, মনোযোগ দিতে হবে। প্রথমে অঙ্কটা মনে হবে কষ্ট, কিন্তু নিয়মটা বুঝলে খুবই সহজ। হ্যাঁ, একটু মনোযোগ দেন। এখন এই এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে কে? এই এর মান বের করতে যায় এখানে ঝামেলা পাকাচ্ছে কে? এই ঝামেলা এর মান বের করতে যায় ঝামেলা পাকাচ্ছে 1/x। এই যে মানে এর মান বের করবো আমরা, কিন্তু এর মান বের করতে যায় ঝামেলা পাকাচ্ছে 1/x। তাহলে এই 1/x কে সরাতে হবে। 1/x কে সরাতে হলে 1/x এর উল্টা রাশি মানে x দিয়ে গুণ করতে হবে, যাতে এটা কেটে যায়। বুঝছেন? তাই আমরা উভয় পাশে পাওয়ারে x দিয়ে গুণ করব। তাহলে a টু দি পাওয়ার 1/x ইন্টু x। আর আমরা কি যে কাজ ইকুয়েশনের কোন একটা জিনিস করলে পরে সেটা এই পাশেও করতে হবে, ওই পাশেও করতে হবে। তাহলে এই পাশে পাওয়ারে x দিয়ে গুণ করছি, এই পাশেও আমরা পাওয়ারে x দিয়ে গুণ করব। এই x আর x কাটা, তাহলে এটা a ইকুয়াল টু কি হলো m টু দি পাওয়ার x। এইটুকু বুঝছেন কি? এর মান বেরোলো, এর মান বেরোলো। একইভাবে আমরা এইটা ইজ ইকুয়াল টু m ধরে b এর মান বের করব, এইটা ইজ ইকুয়াল টু m ধরে c এর মান বের করব। হ্যাঁ, কারণ এই সবগুলোই তো m এর সমান। তাহলে এবার আমরা b টু দি পাওয়ার, দেখেন b টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু m। আমরা b এর মান বের করব। b এর মান বের করতে ঝামেলা ক্রিয়েট করছে কে? 1/y। 1/y ভ্যানিশ করতে হলে এখানে যদি y দিয়ে গুণ করি তাহলে তো y ক্যান্সেল। অর্থাৎ উভয় পাশে আমরা পাওয়ারে কি করব? y দিয়ে গুণ। এই পাশেও y দিয়ে গুণ, এই পাশেও y দিয়ে গুণ পাওয়ারে। এটা কাটা, তাহলে b ইকুয়াল টু m টু দি পাওয়ার y। b এর মান বের হয়ে গেল। এবার একইভাবে আমরা এইটা ইজ ইকুয়াল টু m ধরে c এর মান বের করব। তাহলে c টু দি পাওয়ার 1/z ইজ ইকুয়াল টু m। তাহলে c যদি বের করতে চাই তাহলে z সরাতে হবে। z সরাতে হলে এখানে z দিয়ে গুণ, যাতে কেটে যায়। z সরাতে হলে 1/z এর উল্টা রাশি z দিয়ে গুণ। বুঝতে পারতেছেন? তাহলে c টু দি পাওয়ার 1/z ইন্টু z ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার z। কারণ আপনি এই পাশে z দিয়ে পাওয়ারে গুণ করছেন, ওই পাশেও করতে হবে। ইকুয়েশনের কোন একটা অপারেশন যে এক পাশে করলে হবে না, দুই পাশেই করতে হবে। তাই হ্যাঁ, এটা কাটা, তাহলে c ইকুয়াল টু m টু দি পাওয়ার z। তাহলে এই যে এ বি সি এর মান পাইলাম, এই এ বি সি এর মান এখন এখানে বসাতে হবে। এখন একটু দেখেন, এখন এ বি সি ইকুয়াল টু কত? 1 দেওয়া আছে, দেখেন এবিসি ইকুয়াল টু 1। এবার এর মান বসাবো। এর মান কত? m টু দি পাওয়ার x। বির মান কত? বির মান হচ্ছে m টু দি পাওয়ার y। সির মান কত? সির মান হচ্ছে m টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। এখন দেখেন, এখানে বেজ m, এখানে বেজ m, এখানে বেজ m, সব জায়গায় বেজ সমান। বেজ সমান হলে এই তিনটাকে কম্বাইন করে আমরা লিখতে পারবো, এই পাওয়ারগুলো যোগ হবে না, m টু দি পাওয়ার x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু কত? 1। এবার তাকে আমাকে বের করতে হবে কিসের মান? x প্লাস y প্লাস z। খেয়াল করছেন? আমাকে বের করতে হবে x প্লাস y প্লাস z। যে মানটা বের করতে হবে সেই মানটা অলরেডি আমাদের এখানে চলে আসছে, এই যে x প্লাস y প্লাস z। তাহলে আমাকে এদিকে তাকান, আমরা যে মানটা বের করব, কার মান বের করব? x প্লাস y প্লাস z। যে মানটা বের করবো সেটা কোথায় আছে? সেটা পাওয়ারে আছে। খেয়াল করেন, যে মানটা বের করবো সেটা পাওয়ারে আছে। তাহলে আমার টার্গেট এখন দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি m আছে, এই পাশে ভিত্তি m নিয়ে আসতে হবে। তো এই পাশে 1 আছে মানে তো যে কোনো ভিত্তি চিন্তা করা যায়। হ্যাঁ, তার মানে এই পাশে আমি লিখলাম হচ্ছে m টু দি পাওয়ার x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে m টু দি পাওয়ার 0। এই পাশে ভিত্তি m, এই পাশে ভিত্তি m, ভিত্তি সমান, তাহলে ভিত্তি কাটা। তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে x প্লাস y প্লাস z, আর ওই পাশে পাওয়ার হচ্ছে 0। তাহলে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। তাহলে উত্তর হচ্ছে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 0। বুঝছেন কিনা বলেন? আমি আবার বলছি, এই টাইপের কোন কোশ্চেন যদি আসে যে a টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু b টু দি পাওয়ার 1/y ইকুয়াল টু 1, মানে এই তিনটা রাশিই সমান, এরকম কোন কোশ্চেন যদি আসে, এই তিনটা রাশিকে কিছু একটা ধরে নেবেন। ধরে নিয়ে এই এ বি সির মান বের করে এখানে বসাই দিবেন। অঙ্কে এখানে যা চাইছে সেটা আসবেই, মাস্ট। আপনাকে টেনশন করতে হবে না যে এই রাশিটা আসবে কিনা। হয়েছে এটা? আর এখানে এবিসি কেন বের করতেছিলাম? এবিসি কেন বের করতেছিলাম? এই যে এবিসি, কারণ এই যে এবিসি ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমি যদি এবিসি এর মান বের করে এখানে বসাতে পারি তাহলে কিছু একটা আসবে, আমি দেখাচ্ছি। এই যে নেক্সট, আচ্ছা নেক্সট না, এবার হচ্ছে আমি চলে যাব হচ্ছে কত নম্বর কোশ্চেন? 187। মানে এই একই টাইপের কোশ্চেন যেগুলো আছে আমি একসাথে সলভ করে দিচ্ছি। 187 দেখেন, এই যে 187 নাম্বার প্রশ্ন। সবাই একটু তাকাবেন প্লিজ। 187 নাম্বার প্রশ্নে, আচ্ছা 187 185 কেন? আচ্ছা, এই যে 187 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 187 নাম্বার প্রশ্নে বলছে এই যে x মূল a ইজ ইকুয়াল টু y মূল b ইকুয়াল টু z মূল c হলে এবং abc ইকুয়াল টু 1 হলে x প্লাস y প্লাস z কত? দেখেন
আগের প্রশ্ন ছিল, আগে 151 নম্বর যে প্রশ্নটা সলভ করলাম সেখানে ছিল x টু দি পাওয়ার a টু দি পাওয়ার 1 বাই x। এই a টু দি পাওয়ার 1 বাই x মানেই তো এটা, তাই না? কারণ এই রুটটা সরা দিলে কি হবে, ভিতরে a আছে, a থাকবে, উপরে 1 আর নিচে রুটের কোলের মধ্যে যা আছে তাই। এই b থাকবে, রুটটা তুলে দিলে উপরে 1 আর নিচে থাকবে হচ্ছে এই y। এই c থাকবে, উপরে 1 নিচে হচ্ছে z। তার মানে আসলে 151 নম্বর প্রশ্ন আর 187 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। এটা কিন্তু আবার মনে করেন না যে দুইটা আলাদা প্রশ্ন, এখানে দুইটা প্রকাশটা আলাদা করে করছে। খেয়াল করছেন বিষয়টা? তাহলে এইটা সমান এটা সমান এটা, এটা ইকুয়াল টু কি ধরবেন, m ধরবেন। m ধরে আপনি এইটা সমান m বসায়ে এর মান পাবেন হচ্ছে m টু দি পাওয়ার x, এইটা সমান m ধরে b এর মান পাবেন হচ্ছে m টু দি পাওয়ার y, তাই না? এটা সমান m ধরে c এর মান পাবেন হচ্ছে m টু দি পাওয়ার z। এই যে abc এর মান পাইছেন, সেই abc এর মান এখানে বসাই দিলেই অঙ্ক হয়ে গেল, abc ইকুয়াল টু 1। ওগুলো বসাই দিলে m টু দি পাওয়ার x, m টু দি পাওয়ার y, m টু দি পাওয়ার z ইকুয়াল টু 1। তাহলে m টু দি পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1। তাহলে এই যে এটাই চাইছে, দেখছেন? m টু দি পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়াল টু m টু দি পাওয়ার 0। দুই পাশে ভিত্তি সমান, অতএব x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। ক্লিয়ার? একই প্রশ্ন একটু ভিন্নভাবে আসছে। আচ্ছা, এরপর আমরা সলভ করব 185 নাম্বার প্রশ্ন। দেখেন, একশো 85তে কি বলছে, x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার b এবং x y z ইকুয়াল টু 1 আছে। খেয়াল করছেন? a b b c c, আমি আবার বলছি, এখানে তিনটা রাশির মান দেখেন, এই যে তিনটা রাশি ইকুয়াল টু দেওয়া আছে, এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা এরকম যদি থাকে এবং এখানে x y z আছে, আমি বুঝতে পারতেছি এখান থেকে আমাকে x এর মান, y এর মান, z এর মান, এই যে এখান থেকে আসবে x এর মান, এখান থেকে আসবে y এর মান, এখান থেকে আসবে z এর মান, সেই মানগুলো এখানে বসালে নিশ্চিত থাকেন এই রাশিটা আসবে, আপনার টেনশন করার দরকার নেই ওই রাশিটা আসবে কিনা। তাহলে এরকম যদি তিনটা রাশি বা দুইটা রাশি যদি এরকম ইকুয়াল থাকে, তাহলে এই সবগুলো ইকুয়াল টু কি ধরবো, m ধরবো, এই পুরোটা ইকুয়াল টু m। তাহলে ধরি x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c ইকুয়াল টু m। এইবার এইটা ইকুয়াল টু m ধরে আমরা x এর মান পাবো। তাহলে x টু দি পাওয়ার a ইকুয়াল টু m, আমরা x এর মান বের করবো। সবাই একটু তাকাবেন। আচ্ছা, x এর মান বের করতে গেলে ঝামেলা ক্রিয়েট করছে কে? x এর মান বের করতে গেলে ঝামেলা ক্রিয়েট করছে এই যে, তাহলে এই a সরাতে হবে। a সরাতে হলে এর বিপরীত রাশি 1 বাই a দিয়ে গুণ করতে হবে। এবার এই জন্য আমরা পাওয়ারে কি করব, এই জন্য আমরা পাওয়ারে 1 বাই a দিয়ে গুণ করব। এই পাশে পাওয়ারে 1 বাই a দিয়ে গুণ করছি, তাহলে এই পাশেও আমাকে 1 বাই a দিয়ে গুণ করতে হবে। দুই পাশেই করতে হবে একই কাজ, বুঝছেন? ইকুয়েশনের যাই করেন দুই পাশে করতে হবে। তাহলে এই পাশে পাওয়ারে 1 বাই a দিয়ে গুণ করছি, এই পাশেও পাওয়ারে 1 বাই a দিয়ে গুণ করব। তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি, m টু দি পাওয়ার 1 বাই a। ওকে, একইভাবে এইটা ইকুয়াল টু যখন m ধরবো, কারণ এই তিনটাই তো m, তাই না? তাহলে y টু দি পাওয়ার b ইকুয়াল টু m। এখান থেকে y এর মান যখন বের করবেন, এই b সরাতে হবে, আর এই b সরাতে হলে উভয় পাশে 1 বাই b দ্বারা গুণ করতে হবে, 1 বাই b দ্বারা গুণ করতে হবে। তাহলে y ইকুয়াল টু m টু দি পাওয়ার 1 বাই b। ওকে, একইভাবে এইটা ইকুয়াল টু m ধরে আমাকে এখন z এর মান বের করতে হবে। z এর মান বের করতে হলে এই c সরাতে হবে, c সরাতে হলে 1 বাই c দিয়ে গুণ করতে হবে। তাহলে z ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 1 বাই c। এই যে x y z এর মান বের হয়েছে, দেখছেন? x y z এর মান বের হয়েছে, এই মানগুলো এখন এখানে বসাই দিলে শিওর থাকেন এটা আসবে। এখন x y z ইজ ইকুয়াল টু 1। x এর মান কত, m টু দি পাওয়ার 1 বাই a। y এর মান কত, m টু দি পাওয়ার 1 বাই b। z এর মান কত, m টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল টু 1। এখন দেখেন এখানে ভিত্তি m, ভিত্তি m, ভিত্তি m, ভিত্তি সমান হলে সব পাওয়ার যোগ হবে। তাহলে m টু দি পাওয়ার 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখন আমার যে রাশিটা লাগবে সেটা কিন্তু এখনো আসে নাই, সেটা কিন্তু এখনো আসে নাই। এখানে যদি লসাগু করেন, এই যে পাওয়ারের উপরে লসাগু করেন, এখানে লসাগু করেন, লসাগু a b c, তাহলে এখান থেকে a কেটে যাবে, থাকবে b c, প্লাস এখানে b কেটে যাবে, থাকবে হচ্ছে a c a, এখানে c কেটে যাবে, থাকবে হচ্ছে a b। দেখছেন আমার যে জিনিসটা দরকার, যে জিনিসটা দরকার a b প্লাস b c প্লাস c, এই যে চলে আসছে, এই চলে আসছে, দেখছেন? তার মানে আমার এটা দরকার ছিল, চলে আসছে। এবার এই পাশে আমার তো যে মানটা বের করতে হবে, মানে যে এই মানটা, এটা কোথায় আছে, এটা আছে পাওয়ারে, পাওয়ারে। তার মানে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি m, এই পাশে ভিত্তি m আনতে হবে। তাহলে এই পাশে m আছে, এই পাশে m আনা তো সহজ, 1 আছে মানে m টু দি পাওয়ার 0, তাই কিনা? তাহলে
তাহলে এই যে m টু দি পাওয়ার ab প্লাস bc প্লাস ca ডিভাইডেড বাই abc ইজ ইকুয়াল টু 1 ছিল মানে m টু দি পাওয়ার 0। এই পাশে ভিত্তি m, এই পাশে ভিত্তি m, ভিত্তি সমান অতএব পাওয়ার সমান। তার মানে এই পাশে পাওয়ার হচ্ছে ab প্লাস bc প্লাস ca ডিভাইডেড বাই abc, আর এই পাশে হচ্ছে 0। এবার আর গুণ করলে ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু এই অংশটা এই পাশে 0 দিয়ে গুণ হলে 0। তাহলে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলা যাবে, অনুরূপভাবে বলা যাবে। হ্যাঁ অবশ্যই বলা যাবে, অনুরূপভাবে y z ইজ ইকুয়াল টু, আপনি পুরো লাইন পুরোটা স্কিপ, মানে কয়েক লাইন স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। আপনি যে x এর মান বের করার পর বলবেন অনুরূপভাবে y ইকুয়াল টু m টু দি পাওয়ার 1 বাই b, z ইকুয়াল টু m টু দি পাওয়ার 1 বাই c। যে অঙ্কগুলো করে যাবে ভালোভাবে সে তো এত কাহিনী করবে না, সে তো জানেই যে আমার এখান থেকে x এর মান বের করতে হবে m ধরে, সে খালি x এর মান বের করবে, তারপর অনুরূপভাবে এখানে বসাই দিয়েই অঙ্ক সমাধান করে ফেলবে। হ্যাঁ, এবার কত নাম্বার? 185 গেল। 185 পরে আমরা সলভ করব হচ্ছে 186 নাম্বার। দেখেন 186 একই টাইপের গুলো একসাথে করে দিচ্ছি, বুঝছেন? এই যে দেখেন একই কাহিনী না? দেখেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z, মানে এরকম একটা রাশি থাকবে, তিনটা ইকুয়াল। এখানে কিছু একটা সম্পর্ক দেওয়া থাকবে, ওটা দেখার দরকার নেই। আর কি নির্ণয় করতে বলছে ওইটাও দেখার দরকার নেই। এই টাইপের কোশ্চেন যখনই আসবে যে এরকম তিনটা রাশি ইকুয়াল বা দুইটা রাশি ইকুয়াল, তখন আপনার টার্গেটই হচ্ছে এখান থেকে a, এখান থেকে b, এখান থেকে c বের করা, সেই মানগুলো এখানে বসাই দেওয়া। এটা আসবে, শিওর থাকেন, আপনাকে টেনশন করতে হবে না যে এটা আসবে কি না, আসবে মাস্ট। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? এইটা ইকুয়াল টু m ধরবেন। হ্যাঁ, তাহলে ধরি a to the power x is equal to b to the power y is equal to c to the power z equal to m। এবার এটা ইকুয়াল টু m ধরবেন, তাহলে a to the power x equal to m। তাহলে আমরা কিসের মান বের করব? এই যে a b c, দেখেন এদিকে তাকান, b আছে, a আছে, c আছে, এটা দেখে বুঝতেছি যে a b c এর মান বের করতে হবে। তাহলে এর মান যদি বের করতে চান তাহলে x ভ্যানিশ করতে হবে, x ভ্যানিশ করতে হলে 1/x দিয়ে গুণ, তার মানে a to the power x আছে, x ভ্যানিশ করার জন্য 1/x দিয়ে গুণ। যেহেতু 1/x দিয়ে এই পাশে পাওয়ারে গুণ করছি, তাহলে এই পাশেও আমাকে 1/x দিয়ে পাওয়ারে গুণ করতে হবে, x x ক্যান্সেল, তাহলে a is equal to m to the power 1/x। তাহলে এর মান বের হলো। অনুরূপভাবে এই b to the power y equal to m ধরতে হবে, b to the power y equal to m ধরলে এখান থেকে b এর মান আসবে m to the power 1/y। এবার c to the power m equal to c to the power z equal to c to the power z is equal to m ধরলে এখান থেকে c equal to আসবে m to the power 1/z। এই যে abc এর মান পাইছেন, abc, এই মানগুলো এখন এখানে বসাই দিলেই শিওর থাকেন আপনার যা দরকার চলে আসবে। এখন b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, তাহলে b এর মান কত? দেখেন b এর মান হচ্ছে m টু দি পাওয়ার 1/y, তাহলে b এর পরিবর্তে হচ্ছে m টু দি পাওয়ার 1/y, তার উপর কিন্তু স্কয়ার আছে, ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে m টু দি পাওয়ার 1/x ইনটু c এর মান হচ্ছে m টু দি পাওয়ার 1/z। এখন দেখেন কোন একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে m টু দি পাওয়ার এই 1/y ইনটু হচ্ছে 2 ইজ ইকুয়াল টু, এখানে বেজ m, এখানে বেজ m, বেজ সমান হলে এই দুইটা বেজ মিলে কম্বাইন করে আমরা লিখতে পারবো m টু দি পাওয়ার 1/x প্লাস 1/z। একটু তাকান, আপনার দরকারও কিন্তু 1/x প্লাস 1/z, দেখছেন চলে আসছে, এই যে চলে আসছে। এইবার এই পাশে ভিত্তি m, এই পাশে ভিত্তি m, দুই পাশে ভিত্তি সমান, ভিত্তি ভিত্তি কাটা, তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে 2/y, আর এই পাশে পাওয়ার হচ্ছে 1/x প্লাস 1/z, তার মানে 1/x প্লাস 1/z, এটার ভ্যালু হচ্ছে 2/y, উত্তর হচ্ছে 2/y। বুঝতে পারছেন? খুবই সিম্পল। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যখনই দেখবেন যে এরকম তিনটা রাশি এরকম সবকটা ইকুয়াল দেওয়া আছে এবং এরকম কিছু একটা দেওয়া আছে, আপনি এইগুলোর ক্ষেত্রে এই সবগুলোকে একটা নির্দিষ্ট মান m ধরে এখান থেকে abc বা xyz এগুলো মান বের করবেন, বের করে এখানে বসাই দিবেন, তাহলে যা চাইছে সেটা আসবে। কি চাইছে ওটা দেখার দরকার নাই, আপনি শিওর থাকেন ওটা আসবে, মাস্ট। ওকে, নেক্সট। আচ্ছা নেক্সট তো না, নেক্সট এটা কত নাম্বার গেল? 186 পরে আমরা যাবো 161, 161, মানে একই টাইপের গুলো একটু একসাথে করে দিচ্ছি, বুঝছেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা সবাই একটু তাকাবেন। একশো 161 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখিত প্রিলি দুইটার জন্যই গুরুত্বপূর্ণ, লিখিত প্রিলি দুইটার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা একটু তাকান, এখানে আছে কি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স এর মান কত? আপনাদের কি মনে আছে, একটু তাকাবেন তো, আপনাদের কি মনে আছে যে এরকম যখন থাকতো যে যার মানটা বের করতে বলছে সেই রিলেটেড রাশিগুলো সেপারেট করে কমন নিতাম, মনে আছে কিনা? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে, একটা পার্থক্য বোঝাবো আজকে, একটা দারুণ পার্থক্য আপনাদেরকে বোঝাবো, তো রেসপন্স করতে হবে। আমি একটা অঙ্কের সাথে আপনাদেরকে মিলাই দিচ্ছি। একশো নাম্বার প্রশ্ন, 100, এই প্রশ্নটা মনে রাখেন, 161, যাদের কাছে বই আছে দেখেন 161 মনে রাখেন। আর 100 নাম্বার প্রশ্ন আপনাদেরকে আমি একটু দেখাই, 100 নাম্বার প্রশ্ন, 100 কি রে ভাই, তো ফার্স্ট কে একশো নাম্বার প্রশ্ন ছিল এই যে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 18, এরকম একটা প্রশ্ন ছিল, বলছে এক্স এর মান কত। এই অঙ্কের সাথে এই অঙ্কটা কিন্তু দেখেন মিল আছে, খেয়াল করছেন তো? আমি কি বলছিলাম, যে রাশির, একটু তাকাতে হবে, আমি কিন্তু একটা পার্থক্য বোঝাবো এখন, যে রাশির মানটা বের করতে হবে সেই রাশিটাকে সেপারেট করে কমন নিতাম। এখানে 3 টু দি পাওয়ার এক্স, এই এক্স এর মান বের করবো, তাই এই যে 3 টু দি পাওয়ার, এখান থেকে 3 টু দি পাওয়ার এক্সটাকে ভেঙে দেই, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে এখন আমরা 3 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে এই বাকি অংশটা ওই পাশে পাঠাই দিলে পরে এক্স এর মান চলে আসতো, মনে আছে না? এই অঙ্কটা কিন্তু আমাদের কাছে আপাত দৃষ্টিতে ওরকমই মনে হচ্ছে, খেয়াল করে দেখেন, এই অঙ্কটা কিন্তু আপাত দৃষ্টিতে এরকমই মনে হচ্ছে। একটু তাকান, অনেকে ভুল করবে এই জায়গাতে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3। এইবার আমরা কি করব, যে রাশিটা বের করব সেই রাশির রিলেটেড মানটাকে সেপারেট করে কমন নিব। তাহলে যে 2 টু দি পাওয়ার এক্স আছে, 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 3। এখন এইখান থেকে 2 টু দি পাওয়ার এক্স কমন নিতে হবে। এখান থেকে আপনি এখন 2 টু দি পাওয়ার এক্স কমন কেমনে নেবেন? এখানে তো 2 টু দি পাওয়ার এক্স আছে, এখানে তো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, বাট এই অঙ্কে এখানেও 3 টু দি পাওয়ার এক্স ছিল, এখানেও 3 টু দি পাওয়ার এক্স ছিল, তাই কমন নিছিলেন। পার্থক্য বুঝছেন কিনা বলেন? তার মানে হচ্ছে এখানে কিন্তু আপনি 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারছেন না। যখনই এরকম কেস তৈরি হবে, দেখে মনে হবে যে এই 2 টু দি পাওয়ার এক্স কমন নিব, বাট ভাঙার পরে দেখতে পাচ্ছেন যে এই 2 টু দি পাওয়ার এক্সটা কমন নেওয়া যায় না। কেন যায় না দেখেন, কারণ এটা আছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইন্টু এই 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 বাই 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এই 2 টু দি পাওয়ার এক্স এখানে উপরে আছে, এখানে নিচে আছে, আপনি কমন নেবেন কিভাবে? ঠিক আছে, 2 টু দি পাওয়ার এক্স এখানে উপরে আছে, এখানে নিচে আছে, আপনি কমনটা নেবেন কিভাবে? হ্যাঁ, এই ধরনের, এদিকে তাকান প্লিজ, খুবই গুরুত্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কেস যখন সৃষ্টি হবে যে আপনি যে অংশটা কমন নিতে চাচ্ছেন তার একটা উপরে আছে একটা নিচে আছে, মানে কমন নেওয়া যাচ্ছে না, তখন আপনার টার্গেট হচ্ছে এই যে রাশিটা কমন নিতে চাচ্ছিলেন ওই রাশিটাকে সামথিং কিছু একটা ধরে নিতে হবে। আমি সহজ মেথড বলবো, লিখিত মেথডও তো করাতে হবে, এই জন্য আগে লিখিত মেথডটা করাচ্ছি। আমি আবার বলছি, যখন দেখবেন যে রাশিটা কমন নিতে চাচ্ছেন সেটা কমন নেওয়া যাচ্ছে না, কারণ একজন উপরে আছে একজন নিচে আছে, এই ধরনের কেস যখনই তৈরি হবে আপনি ওই অংশটাকে, ওই মানটাকে কিছু একটা ধরে নেবেন, ধরে না নিলেও হবে, কিন্তু কিছু একটা ধরে নিলে সহজ হবে। এই জন্য আমরা এই প্রশ্নে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সামথিং কিছু একটা ধরে নিব। ওকে, আচ্ছা, এবার আমি মুছে দিলাম, না মুছে না দেই, তাহলে এই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সামথিং কিছু একটা ধরে নিব। হ্যাঁ, ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরলাম, বা বি ধরলেন, বা এম ধরলেন, সমস্যা নাই। এই 2 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা এ বসালাম, প্লাস 2 ইন্টু 1 বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এবার এখানে লসাগু করেন, লসাগু হচ্ছে এ, এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আর গুণ করবো, আচ্ছা আর গুণ করুন, পেজ নিচ্ছি, নতুন পেজ নিচ্ছি। হ্যাঁ, আর গুণ করলে কি হবে? এ পাশে কি ছিল?
এই পাশে ছিল a স্কোয়ার প্লাস 2 ডিভাইড বাই a ইকুয়াল টু 3, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 3, আর গুণ করলে এই পাশে হবে a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3a। এইবার এই 3a কে এই পাশে নিয়ে আসেন, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে। a স্কোয়ার এই 3a এই পাশে আসলে হবে মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। এবার মিডিল টার্ম করা যাবে। এই 2 কে লেখা যায় 2 গুণ 1, 2 আর 1 মাইনাস 2 মাইনাস 1 যদি আমি যোগ করি তাহলে 3 হবে। তাই আমরা এই 2 কে ভেঙে লিখবো a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে a কমন নিব, a কমন নিলে a মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নিব, তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a মাইনাস 2 কমন নিলে এখান থেকে a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে অতএব a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2। এদিকে তাকান, এর মান বের হয়েছে 2। এবার মনোযোগ দেন প্লিজ। আচ্ছা বলছি, এর মান ইকুয়াল টু 2 বের হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এর মান বের করতে বলেনি। এদিকে তাকান, আমাদের অঙ্কে কি এ ছিল? অঙ্কে কিন্তু এ ছিল না, এ কিন্তু ধরে নিছি। আর ধরে নেওয়া কোনো কিছু তো উত্তর হতে পারে না। আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদের বের করতে হচ্ছে এক্স এর মান। আমাদের কেবল এর মান বের হয়েছে, আর a ইকুয়াল টু কিন্তু আমরা 2 টু দি পাওয়ার x ধরে নিয়েছিলাম। খেয়াল করেন, a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। তাই এখন এই এর মানটা আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে 2 টু দি পাওয়ার x এর সাহায্যে, কারণ এর মান তো উত্তর না, আমাকে x এর মান বের করতে হবে। কিন্তু এই এর মধ্যে আবার x আছে, a ইকুয়াল টু আবার কি ধরছিলাম? 2 টু দি পাওয়ার x। সাইডে লিখে নেবেন যে a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এখন দেখেন আমার লাগবে কিসের মান? x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে x আছে পাওয়ারে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, তার মানে দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার কিছু না, মানে 1 আছে। তাহলে x ইকুয়াল টু 1। x এর একটা মান পাইলাম 1, এইটা থেকে x এর একটা মান পাইছি। এবার এইটা থেকে আবার a মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল টু তো 0 ধরতে হবে। এবার আবার অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত? 1। আমি আবার বলছি এর মান কিন্তু উত্তর না, আমার x এর মান বের করতে হবে। তাহলে এর পরিবর্তে আমরা কি ধরছিলাম? 2 টু দি পাওয়ার x, তাই এর পরিবর্তে 2 টু দি পাওয়ার x বসাই দিলাম। এবার আমাকে বের করতে হবে কিসের মান? x এর মান। x কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2 আনতে হবে। 1 থাকা মানে তো যে কোনো ভিত্তি আনা যায়, তাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু এই 1 মানে 2 টু দি পাওয়ার 0। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, মানে x ইকুয়াল টু 0। তাহলে অতএব x ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত? 0 অথবা 1। x এর ভ্যালু হচ্ছে 0 অথবা 1। ক্লিয়ার বিষয়টা? আমি আবার বলছি, এই টাইপের কেস যখনই তৈরি হবে যে রাশিটা কমন নিতে চাচ্ছেন, কমন নেওয়া যাচ্ছে না, কারণ একজন উপরে আছে একজন নিচে আছে, তখন ওই রাশিটাকে সামথিং কিছু একটা ধরে নিয়ে সমাধান করতে হবে, ব্যাস। ওকে, এবার এই অঙ্ক এমসিকিউতে কি করবেন? এটা লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন, এমসিকিউতে আসছে, মানে এই কোশ্চেনটা লিখিত এমসিকিউ দুই জায়গায় আসছে বিসিএস পরীক্ষায়। এখন এটা সলভ করব কিভাবে? এমসিকিউতে করবেন অপশন টেস্ট। হ্যাঁ, এমসিকিউতে অপশন টেস্ট। তাকান, আমাদের বের করতে হচ্ছে x এর মান, তাহলে অপশনে কিসের মান দেওয়া থাকবে? অপশনে x এর মান দেওয়া থাকবে, মানে এগুলো হচ্ছে x এর মান। এবার দেখতে হবে কোন অপশনের মান এখানে বসালে পরে এই পাশ ইকুয়াল টু 3 হয়, সেটাই আমাদের উত্তর। এই অপশন বসানোর সময় আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে। দেখেন কোন মান বসানো সহজ? 0 বসানো সহজ, তাই আমরা এই 0 বসাবো আগে। 0 বসানো সহজ। তাহলে এই যে x এর মান হিসেবে যদি 0 বসাই, তাহলে x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x এর মান এখানে 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে 2 টু দি পাওয়ার 1, 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, 1 প্লাস 1 2 কত? 3। এই পাশে কিন্তু 3 আছে, তার মানে আমরা x এর মান যদি 0 বসাই তাহলে কিন্তু এই পাশ আর এই পাশ সমান হচ্ছে, তার মানে x এর মান 0 কিন্তু একটা উত্তর। তাহলে x এর মান কিন্তু 0 একটা উত্তর, তাহলে x এর মান 0 হবে। তাহলে যে যে অপশনে 0 নাই সেটা বাদ, তাহলে এই দুই অপশন চেক করা ছাড়াই বাদ পড়ছে, কারণ এখানে 0 নাই। কারণ x এর একটা মান তো 0 হতেই হবে, কারণ এই যে 0 দিয়ে সমাধান আসছে, কারণ x এর একটা মান 0, কিন্তু ওই দুই অপশনে তো 0 নাই, তাহলে ওই দুটো অপশন চেকই করবো না। তাহলে হয় এই অপশন উত্তর, না হলে এই অপশন উত্তর। এখন এই দুইজনের মধ্যে কোনটা উত্তর সেটা ডিপেন্ড করবে এই 2 আর 1, এই দুইজনের মধ্যে কে স্যাটিসফাই করে। আপনি 1 বসান, x এর মান এখন 1 বসান, x ইকুয়াল টু 1 বসান, x ইকুয়াল টু 1, তাহলে এখানে বসান, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইকুয়াল টু 3। তাহলে x এর মান 1 বসায় আমরা 3 পাইছি, এই যে পাশে 3 আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। অপশন টেস্ট করলে অঙ্কটা সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি
আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 161 পরে 162, 161 পরে 162। এটা মেবি 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছিল। হ্যাঁ, দেখেন বলছে 4 টু দি পাওয়ার 1 বাই এক্স 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। দেখেন 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স, সরি প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 10 হলে এক্স এর মান কত? তাহলে আমরা এই টাইপের কোশ্চেন সলভ করার সময় কি করতাম, যে রাশিটা বের করতে হবে সেই রাশি রিলেটেড অংশটাকে সেপারেট করে কমন নিতাম, তাহলে এখানে আমার যদি ভেঙে দেই, এটাকে ভাঙলে হবে 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস এটা ভাঙলে হবে 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 10। এবার আমাদের টার্গেট ছিল 4 টু দি পাওয়ার এক্সটা কমন নেওয়া, কিন্তু কমন নিতে পারছি না, কারণ এটা 4 টু দি পাওয়ার এক্স, এটা 4 টু দি পাওয়ার মাইনাস এক্স, কমন তো নাই, একই রাশি না। তার মানে এটা হচ্ছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস এটা হচ্ছে 4 ইন্টু 1 বাই 4 টু দি পাওয়ার এক্স। তার মানে কমন নেওয়ার সুযোগ নাই, কারণ এখানে 4 টু দি পাওয়ার এক্স উপরে আছে, এখানে 4 টু দি পাওয়ার এক্স নিচে আছে, কমন কিভাবে নিব? এই ধরনের সিচুয়েশন যখনই ক্রিয়েট হবে যে রাশিটা সেপারেট করে কমন নিতে চাচ্ছি সেটা কমন নেওয়া যাচ্ছে না, কারণ একজন উপরে আছে আর এখানে একজন নিচে আছে, তখন ওই রাশিটাকে, যে রাশিটাকে কমন নেওয়ার চেষ্টা করতেছিলাম সেই রাশিটাকে সামথিং কিছু একটা ধরে নিতে হবে। মানে 4 টু দি পাওয়ার এক্স কে আমার এ ধরে নিতে হবে, এ ধরে 4 টু দি পাওয়ার এক্স কে এ বাই এম যাই হোক ধরে নেবেন। তো এটা হচ্ছে 4 আর এটা মানে হচ্ছে এ প্লাস এটা হচ্ছে 4 ডট 1 বাই এ ইজ ইকুয়াল টু 10। তো এটা হচ্ছে 4a প্লাস 4 বাই এ ইজ ইকুয়াল টু 10, তাই না? এবার লসাগু করেন, এই পাশে লসাগু হচ্ছে এ, লসাগু এ, তাহলে এখানে হবে 4a স্কোয়ার প্লাস ওখানে হবে 4 ইজ ইকুয়াল টু 10। হ্যাঁ, এখন দেখেন আর গুণ করে দিলে 4a স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 10a। এবার এই পাশ থেকে 2 কমন আছে, দুই কমন নিলে থাকবে সে, আচ্ছা এখান থেকে কিন্তু অনেকে বলবো 4 কমন নেন, হ্যাঁ 4 কমন নিলে তো ওই পাশে কাটতে পারবো না, বুঝে নাকি? এখান থেকে 2 কমন নিব, কারণ আমি যদি এখান থেকে 4 কমন নেই ঠিক আছে, কিন্তু সেই 4 দিয়ে কি 10কে কাটা যায় না, কিন্তু এখান থেকে 2 কমন নিলে 2 দিয়ে কাটা যাবে, এই জন্য কমন নিচ্ছি। কমন না নিয়েও হবে, ঠিক আছে? তাই 2 কমন নেন, 2 কমন নিলে এখানে থাকবে 2a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 10a। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 10a ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে 10 হচ্ছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 5a, ঠিক আছে? 4 কমন নিলে আবার এখানে 2 থেকে যেত, সেই 2 আবার এই পাশে গুণ করা লাগতো, দরকার কি? এবার 5a এই পাশে নিয়ে আসলে 2a স্কোয়ার মাইনাস 5a, যে প্লাস 5a এই পাশে আসে মাইনাস 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই সমীকরণ সমাধান করতে হবে। তাহলে সমীকরণটা আসছে কি 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করতে হলে এই 2 আর এই 2 গুণ করতে হবে আগে, এই 2 আর 2 গুণ করলে কত হবে 4, সেই 4 মানে হচ্ছে 4 গুণ 1, অর্থাৎ 4 আর 1 যোগ করলে কত হয় এই 5 হয়, বুঝতে পারছেন? তাই এই 2 দুগুণী 4 কে লিখতে হবে 4 অক্ষে 4, তার মানে 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই কিনা? এখান থেকে 2a কমন আছে, 2a কমন নিলে a মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার a মাইনাস 2 কমন নিলে এখান থেকে 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0, তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 2, এর মান 2, কিন্তু আমাদের উত্তর তো এর মান চাইনি, আমাদের চাইছে x এর মান, তাহলে কেবল a বের হইছে। এখন এই a তো আমরা ধরে নিছিলাম, কত? a ধরে নিছিলাম 4 টু দি পাওয়ার x, তাহলে এই এর মানটা এখন বসাই দিতে হবে, কেন? কারণ আমরা তো x এর মান বের করব, তাহলে এই এর পরিবর্তে এখন ওই যে যা ধরছিলাম x রিলেটেড রাশি 4 টু দি পাওয়ার x, ওটা বসাই দিতে হবে। তো এর পরিবর্তে বসাতে হবে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 2। এখন আমাকে বের করতে হবে কিসের মান? আমাকে বের করতে হবে x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে, তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। হ্যাঁ, তাহলে এই পাশে ভিত্তি হচ্ছে 2, এই পাশে ভিত্তি আছে 4, তাহলে এই 4 কে 2 বানাতে হবে, কারণ এই পাশে 2 আছে যেহেতু, এই 4 কে 2 বানাতে হবে। 4 কে 2 বানাবেন কেমনে? এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, তার উপর আছে x ইজ ইকুয়াল টু 2। এখন আমরা কি জানি পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিছু নেই মানে 1। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, ভিত্তি সমান অতএব পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 2x, এই পাশে পাওয়ার 1, তাহলে 2x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু কত হবে? এই 1 আর 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 1/2, x এর ভ্যালু হচ্ছে 1/2।
এক্স এর ভ্যালু হচ্ছে 1/2, বুঝতে পারছেন? এক্স এর ভ্যালু 1/2, সি নাম্বার অপশন 1/2। এখন এই যে এইটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর একটা মান পাইছি, এবার এইটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর আরেকটা মান পাবেন, এই যে 2a - 1 ইকুয়াল টু 0, বুঝতে পারছেন? তাহলে আবার 2a - 1 ইকুয়াল টু 0, তাহলে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন এই যে তাহলে a ইকুয়াল টু কত, আচ্ছা থাক, তাহলে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হচ্ছে 1/2। এই এর মান আমার ছিল 4 টু দি পাওয়ার x, কারণ আমরা তো এর মান বের করতে চাচ্ছি না, আমরা বের করতে চাচ্ছি x এর মান, এই জন্য এর পরিবর্তে x রিলেটেড রাশিটা বসাই দিচ্ছি, তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু হাফ। এখন আমরা যেহেতু x এর মান বের করবো, x কোথায় আছে, x পাওয়ারে আছে, তাহলে x যেহেতু পাওয়ারে আছে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, তাহলে এই পাশে ভিত্তি আছে 2, এই পাশে সাইডকে 2 বানাতে হবে, তাহলে এই সাইডকে লিখবো 2 স্কয়ার, তারপর হচ্ছে x আর এটা হচ্ছে 1/2, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 1/2। এই পাশে ভিত্তি 2, তাহলে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে, এই পাশে 2, এই 2 তো অনেক নিচে আছে, তাই এই 2 কে উপরে তুলতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -1, এই যে 2 কে উপরে তুলে দিছি, এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 2x আর এই পাশে পাওয়ার -1, তাহলে 2x ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু কত, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে -1/2, তাহলে x এর ভ্যালু হচ্ছে কত বেরোছিল, হাফ বেরোছিল, আর একটা হচ্ছে -1/2। অপশনে দুইটাও থাকতে পারে, অপশনে একটাও থাকতে পারে, যেহেতু আমরা যে অঙ্কটা করলাম সেখানে অপশনে একটাই ছিল, হাফ ছিল, তাই আর একটা বের করার দরকার নেই, বাট লিখিত পরীক্ষা আসলে অবশ্যই দুইটা দেখাতে হবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে অপশন টেস্ট, এমসিকিউ এর ক্ষেত্রে অপশন টেস্ট, ওপিটি মেথড। এমসিকিউ এর ক্ষেত্রে কি করবেন, অপশন টেস্ট, ঠিক আছে, অপশন টেস্ট করবেন। মুছে দিচ্ছি। কিসের মান নির্ণয় করতে বলছে বলেন তো, বের করতে বলছে এক্স এর মান, বের করতে বলছে এক্স এর মান, তার মানে এক্স কোথায় দেওয়া থাকবে, এক্স অপশনে দেওয়া থাকবে। আমি আবার বলছি এই যে 1/4, 1/3 এগুলো বসালে কিন্তু ক্যালকুলেশন কঠিন হবে, তাই এইগুলো ক্যালকুলেশন আগে করবেন না, আগে সহজগুলো করে আসবেন। সবচেয়ে সহজ ক্যালকুলেশন হলো এখানে 1, তাই আমরা প্রথমে এক্স এর মান 1 বসাই দেখব, এই 1, তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স এর মান হচ্ছে 1 প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এর মান হচ্ছে 1, তাহলে 4 টু দি মানে 4 স্কয়ার প্লাস 4 টু দি পাওয়ার 0, তাহলে 16 প্লাস হচ্ছে 1 17, তো কিন্তু এই পাশে আছে 10, তার মানে এক্স এর মান যদি 1 বসাই তাহলে এই পাশে 10, এটা আসতেছে না, আসতেছে 17, তাই আমাদের এটা উত্তর না। এবার এক্স এর মান হাফ বসাবো, কারণ হাফ ক্যালকুলেশন করা সহজ হবে 1/3 আর 1/4 এর চেয়ে। সহজ মানগুলো আগে বসাবো, জটিল মান আগেই বসাবেন না, কারণ সহজ মানগুলো যদি মধ্যে উত্তর পেয়ে গেলাম তো পেয়ে গেলাম, না পেয়ে গেলে সহজগুলো বাদ গেলে লাস্টে জটিলটা উত্তর মেরে দিবেন টেস্ট না করেই, ঠিক আছে। আচ্ছা, এখন এই এক্স এর মান হাফ বসান, তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস এই এক্স এর মান হাফ প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এর মান হাফ, হ্যাঁ, তাহলে 4 টু দি পাওয়ার এখানে কত হচ্ছে 1 প্লাস হাফ মানে 3/2, খেয়াল করেন প্লিজ, প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মানে কিন্তু হাফ। এখন এটা তো এটাকে এখানে এটা ক্যালকুলেশন করে 10 আসে কিনা দেখতে হবে, তাহলে আপনাকে একটু এইটাকে ভাঙতে হবে, কারণ 4 এর উপর তো 3/2 কাজ করতেছে না, তাহলে এই 4 কে ভাঙলে কি লেখা যায় 2 স্কয়ার, তার উপর আবার 3/2 আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, প্লাস 4 এর উপর হাফ মানে তো √4, তাই না, এই 2 2 ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 2 কিউব আর √4 মানে হচ্ছে 2, 2 কিউব মানে হচ্ছে 8 যোগ 2, 8 আর 2 কত 10, মিলে গেছে, তাহলে হাফ দিয়ে মিলে গেছে, আমাদের এদিকে টেস্ট করা লাগলোই না, উত্তর হাফ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভাইয়া সব অঙ্ক সহজ না, আমি আবার বলছি সব অঙ্ক সহজ না, আর খালি সহজ অঙ্ক পেরে মানে মানে প্রতিযোগিতায় কিন্তু টেকা যাবে না, আপনাকে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে হবে, অভ্যাস থাকতে হবে, হ্যাঁ। ওকে, এবার আমরা সলভ করব হচ্ছে 171 এর পরে সলভ করব 167, 167। আচ্ছা, এই 167 এ উত্তর ভুল আছে, আপনারা একটু বইয়ে কারেকশন করবেন কাইন্ডলি প্লিজ। 167 এ আমাদের উত্তর হচ্ছে 1 নাম্বার অপশন মেবি, এখানে আছে 2 - 2, এটা বইয়েই ভুল আছে, মানে আমাদের যে বই আছে বোর্ড বই সেখানেই ভুল আছে, এই জন্য আমারও তুলতে ভুল হয়ে গেছে, সমাধান তো করে দেখিনি, এখন করতে আসি দেখি যে ভুল, -2, দুইটাই -2, -2, ঠিক আছে, এটা কারেকশন করে নেবেন প্লিজ, 1 নাম্বার অপশন -2। আচ্ছা, সবাই একটু তাকাবেন প্লিজ, এখানে কিন্তু এই টাইপের কোশ্চেন সাধারণত প্রিলিতে আসে না, কিন্তু ব্যাংকের প্রিলিতে 2-3 বার আসছে, এই জন্য আমি করাই দিচ্ছি, হ্যাঁ। দেখেন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে একটা সূচকীয় ইকুয়েশন দেওয়া আছে, এবং ইকুয়েশনের উপরে y এবং x দুইটা চলক আছে, খেয়াল করে দেখছেন, এখানে x আছে y আছে, তার মানে এখানে অজানা রাশি দুইটা। তাহলে এই ইকুয়েশনটা নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করি। এই যে 4 টু দি পাওয়ার 3y - 2 ইজ ইকুয়াল টু 16 টু দি পাওয়ার
এক্স প্লাস ওয়াই। আচ্ছা দেখেন এইখানে যদি দুই পাশে আমরা ভিত্তি সমান করতে পারি তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারের সাথে একটা সমান করবো, মানে একটা রিলেশন পাবো, তাই না? এখানে ভিত্তি আছে 4, এখানে ভিত্তি আছে 16, এই 16কে 4 বানানো যায় না? যায়। তাহলে 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2, আর এই 16 মানে 4 স্কোয়ার, তার উপর আছে এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তাহলে 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4 টু দিয়ে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 2x প্লাস 2y। এই পাশে ভিত্তি 4, এই পাশে ভিত্তি 4, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তারপরে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার সমান। অতএব 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x প্লাস 2y। এবার কি বলছিলাম, আমরা যেরকম সমীকরণ লিখি এক্স ওয়াইকে এক পাশে রাখি আর সংখ্যাগুলো আর এক পাশে নিয়ে যাই, তাই কিনা? আচ্ছা তাহলে -2 রেখে দেন আর 3y ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকলো -2, এখানে 2x। দেখেন এই 3y এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে -3y হবে, সেখান থেকে 2y চলে গেলে পরে -y থাকবে, আর এই পাশে -2। আর ইকুয়েশনে সবসময় কি করতে হয়, এই ধ্রুবক রাশিটা বা ডান পাশে রাখতে হয় আর চলকগুলো বাম পাশে রাখতে হয়। তাই এই ইকুয়েশনটাকে ঘুরাই দিব, ঘুরাই দিলে এই পাশে হবে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, মানে উল্টাই দিলাম, জাস্ট উল্টাই না ঘুরাই দিলাম। 1 নাম্বার ইকুয়েশন, তার মানে হচ্ছে প্রথম যে সূচকীয় সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে x এবং y এর মধ্যে একটা রিলেশন পাইলাম, x এবং y এর মধ্যে একটা রিলেশন পাইলাম। এখন অনেকে বলবে যে ভাই এরকম দুইটা সমীকরণ কেন দেওয়া আছে, এখানে একটা এখানে একটা? দুইটা সমীকরণ দিয়ে থাকার কারণ হচ্ছে এখানে আপনাকে, এখানে কিন্তু চলক রাশি একটা না, এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক করছি সেখানে কিন্তু দেখবেন হয় খালি x এর মান বের করতে বলছে, না হলে শুধু y এর মান বের করতে বলছে, খেয়াল করছেন? কিন্তু এই অঙ্কে কিন্তু চলক দুইটা, y একটা x একটা, তার মানে এখানে আপনাকে দুইটা চলকের মান বের করতে হবে, x এবং y। তো এই যে এখানে একটা সমীকরণ পাইছেন, একটা সমীকরণ থেকে কখনো দুইটা চলকের মান বের করা যায় না। এগুলো যখন সরল সমীকরণ পড়াবো, ডিটেলস বোঝাবো, আপনি নিজেই বুঝবেন যে আমার আর একটা সমীকরণ লাগবে। তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক রিলেটেড একটা সমীকরণ পাইছি, আমি যদি x আর y এর মধ্যে সম্পর্ক রিলেটেড আরেকটা সমীকরণ বের করতে পারি, সেই দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করে আমাকে x এবং y এর মান বের করতে হবে। তাই দুইটা সূচকীয় সমীকরণ দেওয়া আছে, এখান থেকে x y এর সাথে একটা রিলেশন আসবে, এখান থেকে x y এর সাথে রিলেশন একটা আসবে, সেই দুইটা সমীকরণকে মানে সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। আমার কথা কি বুঝছেন? সমীকরণ আগের যত অঙ্ক করছি একটাই দেওয়া ছিল, এরকম একটা, বাট এখানে দুইটা দেওয়া আছে, একটা একটা। কারণ কি? কারণ এখানে চলক যে দুইটা, x একটা চলক, y একটা চলক, x এর মানও বের করতে হবে, y এর মানও বের করতে হবে। তো দুইটা চলকের মান তো একটা সমীকরণ থেকে বের করা যায় না, চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা সমান হতে হবে, না হলে মান বের করা যাবে না। তাই চলকের সংখ্যা এখানে দুইটা, x একটা y একটা, তাই সমীকরণও লাগবে দুইটা, এটা একটা এটা একটা। তাহলে এই সমীকরণ থেকে আমরা x y এর মধ্যে একটা রিলেশন পাইছি, এই সমীকরণ সমাধান করলে, সমাধান না মানে এই সমীকরণ থেকে আমরা x y এর মধ্যে একটা রিলেশন পাবো, সেই দুটো সমীকরণের মধ্যে কাজ করতে হবে। তাহলে এখন আবার আমার কথা কি বুঝতেছেন? আবার এই যে এটা নিচ্ছি 3 টু দি পাওয়ার x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 2x প্লাস 1। এখন দেখেন এই পাশে ভিত্তি 3, এই পাশে যদি ভিত্তি 3 হতো তাহলেই কিন্তু এই পাওয়ার আর এই পাওয়ারের মধ্যে একটা রিলেশন নেওয়া যেত। তাই 3 টু দি পাওয়ার x প্লাস 2y ইজ ইকুয়াল টু এই 9 কে লিখবো 3 স্কোয়ার, তার উপর লিখবো 2x প্লাস 1। এবার দেখেন 3 টু দি পাওয়ার x প্লাস 2y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এই 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 2। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার সমান। তাহলে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4x প্লাস 2। এবার x y কে এক পাশে নিব আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব। এখন এই 4x কে এই পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে -3x। আচ্ছা সমস্যা নেই, তাহলে এটা হচ্ছে এই 4x এই পাশে, তাহলে x মাইনাস 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে x থেকে -4x গেলে -3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2, এটা 2 নাম্বার সমীকরণ। এইবার এই যে 1 আর 2 এদের মধ্যে কিছু একটা কাজ করতে হবে যেন একটা কেটে যায়। দেখেন এখানে আছে 2y আর এখানে আছে y, তাহলে আমি যদি কোনো এখানে যদি এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 2y হয়ে যাবে, এখানে প্লাস 2y আর এই -2y কেটে যাবে। তাই আমরা এই 1 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করব, তার সাথে এই 2 নাম্বার সমীকরণ যোগ করে দেবো, তাহলে y কেটে যাবে। হ্যাঁ, তাহলে এরকম লিখবো 1 গুণ 2 যোগ 2 করে পাই। এর মানে হলো 1 এর সাথে 2 গুণ করব, 1 নাম্বার সমীকরণের সাথে 2 গুণ করব আর 2 নাম্বারের সাথে তারপরে যোগ করব। তাহলে 1 এর সাথে 2 গুণ করে, তাহলে এটার সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4 -2y -4, তাহলে হবে হচ্ছে 4x -2y -4। আর এটা কিন্তু কিছু গুণ করার নাই, মানে এটা যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে, -3x প্লাস 2y
ইকুয়াল টু 2। এবার দেখেন এই প্লাস 2y মাইনাস 2y কাটা, এন্ড 4x থেকে মাইনাস 3x গেলে শুধু একটা x থাকবে, আর এই পাশে -4 থেকে 2 চলে গেলে -2, তার মানে x এর মান -2। এই x এর মান এখন 1 নং সমীকরণে বসাই দিলেই y এর মান চলে আসবে, x এর মান 1 এ বসিয়ে। তাহলে একে কি ছিল, একে ছিল 2x মাইনাস y, তার মানে 2 ইন্টু x এর মান আবার -2, এই যে 2x, তাহলে 2 ইন্টু x এর মান -2, এই যে -2 বসাইছি, মাইনাস y ইজ ইকুয়াল টু -2। তাহলে এখানে কি থাকছে, -4, মাইনাস y ইজ ইকুয়াল টু -2। ওকে, আচ্ছা এখন আমরা যেহেতু y বের করবো, তাহলে y রেখে দেন আর বাকিগুলো পার করেন, তাহলে -y থাকুক আর এই 4 ওই পাশে চলে যাবে। তাহলে এই পাশে থাকতেছে কি, আচ্ছা এখানে করি, হ্যাঁ এখানে এখানে, আচ্ছা তাহলে -y ইজ ইকুয়াল টু, এই পাশে আছে -2 আর এই -4 ওই পাশে গেলে +4, তাহলে -2 থেকে +4 যদি যোগ করি তাহলে 2 থাকতেছে। হ্যাঁ, এখন আমরা বের করবো y এর মান, কিন্তু এই পাশে আছে -y, তাহলে এই মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দিয়ে গুণ, উভয় পাশে -1 দিয়ে গুণ করলে এই পাশে -1 আর y গুণ হয়ে +y, আর এই পাশে 2 আর -1 গুণ হয়ে -2, তাই y ইকুয়াল টু একবারে লিখে দেবো -2। তাহলে y এর ভ্যালু -2, x এর ভ্যালু -2, কই গেল, এই যে x এর ভ্যালু -2। তাহলে ক্লিয়ার বিষয়টা, -2 আচ্ছা এখন প্রশ্ন হলো, এটা যদি এমসিকিউ পরীক্ষায় আসে তাহলে কি এইভাবে সমাধান করব? না, এইভাবে সমাধান করলে হবে না, এভাবে সমাধান করলে পরীক্ষা হলে করে আসতে পারবেন না। তাহলে কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। কিন্তু অপশন টেস্ট করতে হলেও যারা বোকা না সহজ সরল, তারা সরাসরি এই মানগুলো এখানে বসানোর চেষ্টা করবে, আপনি এটা করবেন না, এটা করবেন না ভাই। আপনি এই সমীকরণটাকে একটু সাইজ করে এই যে এই সমীকরণ পর্যন্ত আসবেন, ঠিক আছে, বোঝা গেছে? আবার এটাকে একটু সাইজ করে এই সমীকরণ পর্যন্ত আসবেন, এই দুইটা আগে বের করবেন, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ বের করে তারপরে এই কাহিনী না করে তারপরে এই x আর y এর মান এই অপশন থেকে এখানে আর এখানে বসায় সমাধান করবেন যে এই পাশ আর এই পাশ সমান হয় কিনা। কিন্তু যারা সরাসরি এখানে বসানোর চেষ্টা করবে তাদের সময় তো লাগবেই, অনেক সময় ভুলও হতে পারে। সে কথা প্রথমেই বলছি, অপশনে ভুল আছে কিনা সে কথা তো প্রথমেই বললাম। আপনারা কি বুঝছেন অপশন টেস্টের ব্যাপারটা? অপশন টেস্ট করতে হলেও এইটাকে সমাধান করে এক্স ওয়াই এর মধ্যে রিলেশন আনতে হবে। হ্যাঁ, এইটাকে সমাধান করে এক্স ওয়াই এর মধ্যে রিলেশন আনতে হবে, এনে তারপর বসাতে হবে, তার আগে না। বোঝা গেছে কি বিষয়টা? প্লিজ একটু রেসপন্স করেন তো, অপশন টেস্ট কখন কিভাবে করতে হবে বুঝছেন কি? মূলত লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে আছে হচ্ছে 168। দেখেন ওই একই জিনিস। তাহলে এইটা সমান 8 আর এইটা সমান হচ্ছে 16, বলছে সমাধান করুন। মনে রাখবেন কি বলছে, সমাধান করুন। সমাধান করা মানেই হচ্ছে চলকের মান বের করা, অর্থাৎ এই সমীকরণ দুইটাকে সলভ করে আপনাকে চলক মানে এই এক্স এর মান এই ওয়াই এর মান বের করতে হবে, বুঝছেন? তাহলে আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন পাবো একটা, তারপর এটা নিয়ে কাজ করব, এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন পাবো, সেই দুইটা সমীকরণ সলভ করে এক্স ওয়াই এর মান বের করব, বুঝছেন? দেখেন তাহলে প্রথমে এটা নিয়ে কাজ করি, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 is equal into 2 to the power 3y plus 1 equal to 8। আচ্ছা দেখেন এই মাঝখানে গুণ আছে, অনেকে এটাকে ভেঙে দিবে, এইটা ভেঙে দিয়ে লাভ কি? এখানে আছে x, এখানে আছে y, ভেঙে দিয়ে কি কমন নিতে পারবেন? আগে বোঝেন। অনেকে এটাকে ভেঙে দিবে, কিন্তু ভেঙে দিয়ে লাভ কি? এখানে আছে x, এখানে আছে y, কমন নিতে পারবেন? একই রাশি তো না, তাই ভেঙে দেওয়ার দরকার নাই। আপনি কি করবেন, এই বেজ আর এই বেজ যেহেতু সমান, তাহলে এই বেজ আর এই বেজকে কম্বাইন করে এই পাওয়ারগুলো যোগ করে দেন। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 8। এইবার এই পাশে ভিত্তি 2, এই পাশে যদি ভিত্তি 2 হয় তাহলে আমি এই পাওয়ার ইকুয়াল টু এই পাওয়ারের মধ্যে একটা রিলেশন পাবো।
তাই 2 টু দি পাওয়ার 2x প্লাস 3y প্লাস 2, এই যে 1 আর 1 যোগ করলে 2, আর 8 কে লেখা যায় 2 কিউব। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান, অতএব এই পাশের পাওয়ার 2x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে 2x প্লাস 3y, এই 2 এর পাশে বিয়োগ হলে 1 হবে। এটা 1 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন। এইবার আমরা এইটাকে সমাধান করে যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার y প্লাস 2 ইজ ইকুয়াল টু 16। অনেকে এটাকে ভেঙে দিবে, ভেঙে দিয়ে লাভ কি ভাই? এখানে আছে পাওয়ার x, এখানে আছে পাওয়ার y, ভেঙে দিলে কি কমন নিতে পারবেন? পারবেন। এখানে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার y কমন যাবে? যাবে না। তাহলে কি করবেন? তাহলে আপনি এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, দুইটা ভিত্তি সেম 1 করে দেন আর পাওয়ারগুলো যোগ করেন। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2 বানা ফেলেন, 2 টু দি পাওয়ার 4। এখানে 2 টু দি পাওয়ার x প্লাস y প্লাস এই 2 আর 2 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। এই পাশে ভিত্তি 4, এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, ভিত্তি সমান, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার সমান, অর্থাৎ এই পাওয়ার হচ্ছে x প্লাস y প্লাস 4 ইজ ইকুয়াল টু 4। এই 4 ওই পাশে বিয়োগ হলে x প্লাস y ইকুয়াল টু 0, 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন বের করার পরে এবার করবেন অপশন টেস্ট। এবার করবেন অপশন টেস্ট। অপশন থেকে x এবং y এর মান, এই যে প্রথম মানটা x, দ্বিতীয় মানটা y মাথায় রাখবেন। তাহলে x এবং y এর মান, তাহলে x এর মান যদি 0, y এর মান 1, এটা বসান্ত, এটা এখানে বসান্ত। এই যে 0 আর 1 যোগ করলে, এই যে 0 আর 1 যোগ করলে কখনো 0 হবে? হবে না। তার মানে এটা উত্তর না। 0 আর -1, এখানে 0 আর -1, 0 -1, তাহলে -1 হয়, 0 তো হয় না, বুঝছেন? এটা বাদ। -1 1, তার মানে x এর মান হচ্ছে -1, এটা মান +1, -1 প্লাস 0 হয়ে যাচ্ছে। এটা হতে পারে, হতে পারে। এবার এই জিনিসটা দেখেন, এটা টেস্ট করে 1 আর 2, তার মানে x এর মান 1, এটা 2, 2 আর 1 যোগ করলে 3 হয়, 0 তো হয় না। তার মানে এইটাই আমাদের উত্তর। এই অপশনে যাওয়া লাগলো না, মানে এই ইকুয়েশনে আর যাওয়া লাগলো না, বুঝছেন? ক্লিয়ার বিষয়টা? বোঝা গেছে কি? আর যদি এই দুটো সমাধান করতে চান, দেখতেই পাচ্ছেন এখানে x আছে, এখানে x আছে, এখানে আছে 2x। তাহলে আমি যদি এখানে 2x আনতে পারি, সেই এই 2x আর এই 2x কেটে যাবে। তাই এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করে এটার সাথে বিয়োগ করব, তাহলেই কিন্তু আমাদের 2x কেটে যাবে, বুঝছেন? তাহলে আমরা এই 1 এর সাথে কিছুই করব না, কারণ 1 এ তো 2x আছেই। তাহলে 1 বিয়োগ এই 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করে, ওকে? তাহলে 1 এ কত আছে? 2x প্লাস 3y ইকুয়াল টু 1। আর এখানে 2 দিয়ে গুণ করলে কি হবে? 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0 কে 2 দিয়ে গুণ করলে 0। এবার বিয়োগ করছি মানে সাইন পরিবর্তন হবে। এই 2x কাটা, 3y থেকে 2y গেলে y, 1 থেকে 0 বিয়োগ হলে 1, এই y এর মান হচ্ছে 1। এই y এর মান এই 2 নাম্বার সমীকরণে বসান। y এর মান 2 এ বসে, 2 আছে x প্লাস y, তার মানে x প্লাস y এর মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু এই 1 ওই পাশে গেলে -1, তাহলে x এর ভ্যালু -1, y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে -1 এবং হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যদি প্রিলিতে আসে, খুবই রেয়ার, আবার বলছি প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, যদি প্রিলিতে আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়? এইটা থেকে একটা সমীকরণ বের হয়, এটা থেকে একটা সমীকরণ বের হয়, ওই দুটো সমীকরণ বের করার পরে হ্যাঁ তারপর অপশন টেস্টে চলে যেতে হয়। সরাসরি যদি এখান থেকে এগুলাতে অপশন টেস্ট করেন তাহলে একটু জটিল হয়, মানে ক্যালকুলেশন ভুল হতে পারে, তাই দুটো ইকুয়েশন বের করে তারপরে করতে হয়। হ্যাঁ, এবার কত নাম্বার? 168 পরে 169। 169 নাম্বার প্রশ্ন কোথায় গেল? এই যে 169 নাম্বার প্রশ্ন, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে আমি মানে সরিও বলছি, এই প্রশ্নটা আমি মূল নিয়মের সমাধান এখানে করাবো না। কেন করাবো না? কারণ এটা মূলত লিখিত পরীক্ষার প্রশ্ন এবং অনেক বড় সমাধান, একটু ঝামেলাপূর্ণ সমাধানও আছে, মানে সমাধানটা একটু ঝামেলাপূর্ণ, এই জন্য এখন করাই আমি 10-15 মিনিট নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, তারপরেও কারো যদি দরকার হয় যে ভাই অঙ্কটা সমাধান দরকার আমাকে নক দিলে আমি তাকে করে দিব না, মানে আমার করা আছে সেটা ছবি তুলে দিব, সমস্যা নেই, ঠিক আছে? তো এটা অপশন টেস্ট করবেন, এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম। অপশন টেস্ট মানে বুঝতেই পারছেন, দেখেন সমাধান করুন 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 8।
এখন এখান থেকে তো কোনোভাবে, এদিকে তাকান, আগের অঙ্ক যেমন এই বেজ আর এই বেজকে সমান করে 5 টু দি পাওয়ার, এখানে যদি 5 থাকতো এখানেও যদি 5 থাকতো, তাও দুইটাকে একত্র করে কিছু কমন টমন নেওয়া যেত, বা এখানে যদি গুণ থাকতো, এখানে তো কিছুই করার সুযোগ নাই। আর এখানে আছে 8, তার মানে এখান থেকে কোনো সমীকরণ বের করার সুযোগ নাই ভাইয়া। দেখেন এখান থেকে আপনি কোনো সমীকরণ বের করতে পারবেন না, এখান থেকেও পারবেন না, কারণ এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি একটাতে 3, একটাতে 5। তার মানে এখান থেকে আগের অঙ্কগুলোতে যেমন এরকম একটা, এটাকে সমাধান করে একটা সমীকরণ ফর্ম করছিলাম, এটাকে সমাধান করে একটা সমীকরণ ফর্ম করছিলাম, এখানে সেই সুযোগটা নাই, সেই সুযোগটা নাই। সরাসরি অপশন টেস্টে যেতে হবে। হ্যাঁ, তার মানে এক্স এর মান, এই যে এক্স এর মান 0, ওয়াই এর মান 1, এটা বসান তো। দেখেন এদিকে দেখেন, 1 নাম্বার অপশন এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1 বসান। তাহলে যে 5 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1, তাই 5 টু দি পাওয়ার 0 মানে 1, আর 3 টু দি পাওয়ার 1 মানে 3, 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়, কিন্তু এই পাশে হওয়ার কথা 8, তার মানে এটা আমাদের উত্তর না, বুঝছেন? তাহলে বাদ। এবার এই মাইনাস মান বসানো তো সমস্যা, প্লাস মান আগে বসান, এই সি নাম্বার অপশন আগে বসান। এক্স এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 মানে 5, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 5 আর 3 যোগ করলে 8 হয়, এই পাশ মিলে গেছে, তার মানে এটা উত্তর হতে পারে। তাহলে যেহেতু এটা উত্তর হতে পারে, তাই এই জিনিসটা এই সমীকরণে বসায় দেখবো এটাও ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে মেরে দিব, না হলে অন্য অপশন চেক করবো। তাহলে এবার এক্স এর মান 1 বসান, তাহলে এক্স এর মান 1 বসালে 1 মাইনাস 1 মানে 0 প্লাস 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তাই না? এই যে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, এক্স আর ওয়াই তো দুইটাই 1, তাহলে 5 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, 1 যোগ করলে 2, এই যে মিলে গেছে 2, তার মানে আমাদের সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। সি নাম্বার অপশনের মান দুইটা সমীকরণকে সিদ্ধ করছে, এটা আমাদের উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 172। 172 নাম্বার প্রশ্ন। 172 নাম্বার প্রশ্নের উত্তর ভুল আছে, বুঝছেন? 172 একটু ঠিক করে নেবেন, 172 নাম্বার প্রশ্নের উত্তর ভুল আছে। আচ্ছা, আপনাদের বইয়ে আমরা যে বইটা আপনাকে দিচ্ছি সেই বইয়ে দেখেন লেখা আছে এটার উত্তর হচ্ছে 172 এর উত্তর দেওয়া আছে হচ্ছে এ, কিন্তু 172 এর উত্তর হবে ডি। 172 এর উত্তর হবে ডি নাম্বার অপশন, ঠিক আছে? আগে উত্তর দিয়ে দিলাম, এবার সলভ করে দিচ্ছি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64 পূর্ণ 1/64 হলে x এর মান কত? আপনি অপশন টেস্ট করতেই পারেন, সমস্যা নেই। সমাধান কি? তো যেহেতু x এর মান বের করতে বলছে, দেখেন এদিকে তাকান, x এর মান বের করতে বলছে, তাহলে x রিলেটেড রাশি বাদে সব আস্তে আস্তে ওই পাশে পার করে দিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই 2 টু দি পাওয়ার 6 টাকে ওই পাশে পার করব, তারপর এই জিনিসটাকে ওই পাশে পার করব, এইভাবে আস্তে আস্তে সমাধান করব, বুঝছেন? তার আগে এই যে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, এই মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়ম কি? এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব, এই 64 দিয়ে 64 গুণ, তার সাথে 1 যোগ, তাহলে 64 সাথে 64 গুণ করলে কত হয়? 64 গুণ 64, মানে 64 স্কোয়ার না, এটা মানে কি 64 স্কোয়ার না? তাহলে 64 স্কোয়ার কেমনে করব মনে আছে? প্রথমে 6 এর স্কোয়ার 36, 4 এর স্কোয়ার 16, তারপরে 4 6 24, 24 দুগুণে 48, এই মাঝখানে যোগ, মনে করে দেখেন, দেখছেন কি কাজে লাগতেছে এখন? 4 আছে 10 এর 0, 3 আর 1 4, 4096। তার মানে হলো এই 64 সাথে 64 গুণ করলে 4096, তার সাথে 1 যোগ করলে 4097, আর নিচে হলো 64। বোঝা গেল কিনা বলেন প্লিজ? এইবার আমরা এই 2 টু দি পাওয়ার 6 কে ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে থাকতেছে 2 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 4097 ডিভাইডেড বাই 64, এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে যাবে মাইনাস 2 টু দি পাওয়ার 6। আর এই 2 টু দি পাওয়ার 6 মানেও কিন্তু 64, শুনেন, 2 টু দি পাওয়ার 6 এই সংখ্যাটাও কিন্তু 64। হ্যাঁ, তাহলে আমরা এই পাশে করি 2 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 4097 ডিভাইডেড বাই 64 মাইনাস, এটাও কিন্তু 64, এই যে এই 2 টু দি পাওয়ার 6 মানে 64। এইবার এই পাশে থাকতেছে 2 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু লসাগু হচ্ছে 64। হ্যাঁ, তাহলে এখানে থাকবে 4097, আর 64 আর 64 গুণ করে একটু আগে দেখছি কিন্তু 4096। হ্যাঁ, তাহলে এই পাশে থাকতেছে 2 টু দি পাওয়ার, আচ্ছা একটু তাকান, এই 2 টু দি পাওয়ার 6 আর 64 কাটা দুই পাশ থেকে, কারণ 2 টু দি পাওয়ার 6 মানেই 64, তাহলে 64 64 কাটা, তাহলে এই পাশে থাকবে 2 টু দি পাওয়ার 6x, আর এই পাশে থাকবে 4097 থেকে 4096 গেলে 1।
এখন আমাকে বের করতে হবে কিসের মান? আমাকে বের করতে হবে এক্স এর মান। এক্স কোথায় আছে? এক্স পাওয়ারে আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে দুই পাশে ভিত্তি সমান করা। তাহলে এই পাশে ভিত্তি আছে 2, ওই পাশে ভিত্তি 2 বানাতে হবে। তো 1 থাকা মানে তো আমি যে কোনো ভিত্তি চিন্তা করতে পারি। তার মানে 2 টু দি পাওয়ার 6 এক্স ইকুয়াল টু 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0। হ্যাঁ, তাহলে এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান। তাহলে অতএব দুই পাশে পাওয়ার সমান। অর্থাৎ এই পাশে পাওয়ার 6x আর ওই পাশে পাওয়ার 0। তাহলে 6x ইকুয়াল টু 0। এখন x এর মান যদি বের করতে হয়, এই 6 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। তাহলে x ইকুয়াল টু 0/6, আর 0 কে যা দিয়ে ভাগ করেন ফলাফল 0 হয়। তাহলে উত্তর হচ্ছে 0। উত্তর 0। এটা কি বুঝছেন? কোশ্চেনটা কি বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো। সমাধানটা কি বুঝছেন? একটু রেসপন্স করেন তো। ওকে, এই যে এখানে এই 64 গুণ 64 মানে 64 স্কোয়ার, এগুলো তো আমরা বর্গ সংখ্যায় শিখছি। হ্যাঁ, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রশ্ন কত? নেক্সট 172 এর পরে আমরা 173 নাম্বার সলভ করব। 173 দেখেন। 173 তে কি বলছে সবাই? খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? এই অঙ্কটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বলছে যদি 9 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 27 টু দি পাওয়ার ওয়াই হয়, তবে নির্ণয় করতে বলছে কি দেখেন, নির্ণয় করতে বলছে এক্স ডিভাইডেড বাই ওয়াই কত। মানে বুদ্ধির খেলা, এক্স বাই ওয়াই কত। এখন এই কোশ্চেনটা সলভ করতে যায় অনেকের টার্গেট থাকবে এক্স এর মান আলাদা করে বের করা এবং ওয়াই এর মান আলাদা করে বের করে সলভ করা, কিন্তু হবে না, বিপদে পড়ে যাবে। না, হবে না। এক্স এর মান আপনি আলাদা করে কিভাবে বের করবেন? যদি 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া থাকতো তাহলে আমরা এক্স এর মান আলাদা করে বের করতাম। 27 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সামথিং দেওয়া থাকতো তাহলে আমরা ওয়াই এর মান আলাদা করে বের করতাম। বাট এখানে এই সুযোগটা নাই। তার মানে আমাকে যেভাবেই হোক এই পাওয়ারেই আমাকে এক্স বাই ওয়াই এই রাশিটা তৈরি করতে হবে। তাকান এদিকে, আমাদের এই যে রাশিটা বের করতে বলছে এই রাশিটা আমরা পাওয়ারেই তৈরি করব, মানে এই উপরেই তৈরি করব। আচ্ছা, এখানে আমার চাইছে এক্স বাই ওয়াই, এখানে এক্স আছে না? এদিকে তাকান তো, এদিকে তাকান, এখানে এক্স আছে না? আমি যদি এটাকে 1 বাই ওয়াই দিয়ে গুণ করি তাহলেই তো এখানে এক্স বাই ওয়াই তৈরি হয়ে যায়, হয় কি না? হয় না? হ্যাঁ। তাহলে 27 টু দি পাওয়ার এই পাশে আছে ওয়াই, যেহেতু আমি এই পাশে 1 বাই ওয়াই দিয়ে গুণ করছি, কেন পাওয়ারে 1 বাই ওয়াই দিয়ে গুণ করছি? কারণ আমার এক্স বাই ওয়াই এই রাশিটা তৈরি করতে হবে, এটা বের করতে হবে। তাই এক্স ছিল 1 বাই ওয়াই দিয়ে গুণ করলেই তো এক্স বাই ওয়াই। তাহলে এই পাশে 1 বাই ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে এই পাশেও আমাকে 1 বাই ওয়াই দিয়ে গুণ করতে হবে। এই ওয়াই ওয়াই কাটা, তাহলে এই পাশে থাকলো 9 টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এই পাশে থাকলো হচ্ছে 27। বুঝছেন কিনা বলেন প্লিজ? এইবার আমাদের বের করতে হবে কিসের মান? এক্স বাই ওয়াই এর মান। এবং সেই এক্স বাই ওয়াই কিন্তু চলে আসছে, তাহলে আমরা বের করবো এক্স বাই ওয়াই এর মান। সেই এক্স বাই ওয়াই কোথায় আছে? সেই এক্স বাই ওয়াই পাওয়ারে আছে। এদিকে তাকান, যে রাশিটা বের করবো সেই রাশিটা পাওয়ারে আছে, তার মানে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। যা বের করতে হয় সেটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, মনে আছে? তাহলে আমি যদি এক্স বাই ওয়াই এর মান বের করবো আর এক্স বাই ওয়াই এখানে পাওয়ারে আছে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি 9, এই পাশে ভিত্তি 9 বানাতে হবে, কিন্তু 27 কে তো 9 বানানো যায় না সহজে। তাহলে আমি এই দুই পাশে ভিত্তি ভেঙে দিব, এই 9 কে 3 বানাই দিব, 27 কেও 3 বানাই দিব, তাহলেই তো হচ্ছে। তাই 9 কে ভেঙে দিব 3 স্কোয়ার, তার উপর আছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, আর এই 27 কে লিখবো 3 কিউব। তাহলে 3 টু দি পাওয়ার এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তার মানে 2 ইন্টু এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান, অতএব দুই পাশে পাওয়ার সমান। অর্থাৎ এই পাওয়ার ইজ ইকুয়াল টু এই পাওয়ার, মানে 2 ইন্টু এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3। যেহেতু আমাদেরকে এক্স বাই ওয়াই বের করতে হবে, তাহলে এক্স বাই ওয়াই রেখে দেন, এই 3 আছে, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 3/2। এক্স বাই ওয়াই এর মান হচ্ছে 3/2। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড গুড, এটাও হবে, কোনো সমস্যা নেই। এটা বুঝছেন কিনা বলেন? এইটা আমি যে মেথডটা দেখালাম এটা বুঝছেন সবাই? আপনারা যেটা করছেন ওইটাও হবে, ওইটাও হবে, ওইটাও হবে, আমি ওটাও করে দিচ্ছি। এটা বুঝছেন? এই জিনিসটা বুঝছেন? হ্যাঁ, আচ্ছা
এখন অনেকে কি করছে, অনেকে আবার আরো সহজে করছে। হ্যাঁ, ওইটাই সহজ। আচ্ছা দেখেন, এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন চাইছে, এক্স বাই ওয়াই। তো আমি একটা কাজ করি, যেহেতু এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন চাইছে, তাহলে এই পাশের ভিত্তি আর এই পাশের ভিত্তি সমান বানাই ফেলি। এই 9 কে লিখি 3 স্কোয়ার, তার উপর এক্স। এই 27 কে লিখবো 3 কিউব, তার উপর ওয়াই। এবার পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3y। দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার সমান। তার মানে অতএব 2x ইজ ইকুয়াল টু 3y। কিন্তু আমাদের তো চাইছে x বাই ওয়াই, তাই আমরা x বাই ওয়াই বের করবো। তাহলে এই এক্সটাকে এই পাশে রাখলাম, এই ওয়াই এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইকুয়াল টু 3 এই পাশে ছিল থেকে গেল, আর 2 এই পাশে গুণ ছিল, এই পাশে দিয়ে ভাগ হলো, ব্যাস। তার মানে x বাই ওয়াই ইকুয়াল টু 3/2, ব্যাস। জি না, এটা বেশি ইজি, এটা বেশি ইজি, এটা বেশি ইজি, আমিও স্বীকার করতেছি এটা বেশি ইজি। যার যেটা মাথায় আসে সেটা করবেন, সমস্যা নেই। তাহলে 173 নাম্বার শেষ। আচ্ছা, 173 এর পর আমরা সলভ করবো 174 নাম্বার। দেখেন, 16 টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু 64 টু দি পাওয়ার 1 বাই ওয়াই হলে এক্স ডিভাইডেড বাই ওয়াই কত? কি নির্ণয় করতে বলছে? এক্স বাই ওয়াই। তাহলে কি আছে? 16 টু দি পাওয়ার 1 বাই এক্স, খেয়াল করেন, আর 64 টু দি পাওয়ার 1 বাই ওয়াই। তাহলে এই 16 কে লেখা যায় 4 স্কোয়ার টু দি পাওয়ার 1 বাই এক্স। এই 64 কে লেখা যায় 4 কিউব, দুই পাশে ভিত্তি সমান করতেছি যাতে পাওয়ার পাওয়ার সমান লেখা যায়। এবার পাওয়ারে পাওয়ারে গুণ হলে 4 টু দি পাওয়ার 2 ইন্টু 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3 ইন্টু 1 বাই ওয়াই। এই পাশে ভিত্তি 4, এই পাশে ভিত্তি 4, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান। অর্থাৎ এই পাশে পাওয়ার আছে 2 ইন্টু 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1 বাই ওয়াই। এখন আমাকে বের করতে হবে কিসের মান? এক্স বাই ওয়াই। আর গুণ করে দেন, তাহলে এই ওয়াই এই পাশে চলে আসবে, এই এক্স হবে, তাহলে 2y, এই পাশে হবে 2y। দেখেন, এই ওয়াই এসে 2 সাথে গুণ হয়ে 2y, এই এক্স ওই পাশে যায় 3x। যেহেতু এক্স বাই ওয়াই বের করবেন, তাহলে এক্সটা এই পাশে রেখে দেন, এই ওয়াই এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, এই 2 এই পাশে ছিল থেকে যাবে, এই 3 এই পাশ থেকে এই পাশে নিচে চলে আসবে। তার মানে এক্স বাই ওয়াই হচ্ছে 2/3, এক্স বাই ওয়াই হচ্ছে 2/3। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আমরা আগে যে মেথডে করছিলাম প্রথমে, অনেকে জটিল লাগছে জটিল লাগলেও ওইভাবে করা যাবে, আমি করে দিচ্ছি। দেখেন, আমাদের বের করতে হবে কিসের মান? এক্স বাই ওয়াই। তাহলে আমরা এক্স বাই ওয়াই রাশিটা এখানে ক্রিয়েট করে ফেলি। কিভাবে? এক্স বাই, এখানে 1 বাই এক্স আছে, দেখেন এই যে এখানে 1 বাই এক্স আছে, আমি যদি খালি ওয়াই দিয়ে গুণ করি, না না এখানে হবে না, এই পাশে ওয়াই দিয়ে এক্স দিয়ে গুণ করতে হবে। দেখেন, এই পাশে এক্স দিয়ে গুণ করতে হবে, যাতে উপরে এক্স হবে নিচে ওয়াই হবে। আমার তো এক্স বাই ওয়াই ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে 1 বাই ওয়াই আছে, এখানে এক্স দিয়ে গুণ করলেই কিন্তু এক্স বাই ওয়াই হয়ে যাবে, তাই কিনা? ওকে, তাহলে আমরা 16 টু দি পাওয়ার 1 বাই এক্স আছে, এটাকে এক্স দিয়ে গুণ করলাম, 64 টু দি পাওয়ার 1 বাই ওয়াই আছে, এখানেও এক্স দিয়ে গুণ করলাম, উভয় পাশে এক্স দিয়ে গুণ, এই এক্স কাটা, তাহলে এই পাশে থাকলো 16 আর এই পাশে থাকলো 64 টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এবার আমরা দুই পাশে ভিত্তি সমান করে ফেলবো। এই 16 কে লিখবো 4 স্কোয়ার, আর এই 64 কে লিখবো 4 কিউব, তার উপর আছে এক্স বাই ওয়াই। তাহলে এই পাশে হচ্ছে 4 স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। এই পাশে ভিত্তি 4, এই পাশে ভিত্তি 4, তাহলে দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার হচ্ছে 3 ইন্টু এক্স বাই ওয়াই, আর এই পাশে পাওয়ার হচ্ছে 2। এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে এক্স বাই ওয়াই থেকে গেল, এই 2 থাকলো, আর 3 গুণ আছে, এই পাশে ভাগ হবে। ঠিক আছে, এই অঙ্ক দুইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। 174 এর পরে আমরা সলভ করবো হচ্ছে 175, 175। কি বলছে? 64 ডিভাইডেড বাই 27 ইজ ইকুয়াল টু 4/3 টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান কত? আচ্ছা, কিসের মান চাইছে বলেন তো? আমাদের নির্ণয় করতে বলছে কিসের মান? আমাদের নির্ণয় করতে বলছে এক্স এর মান। তাহলে এক্স কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে যে মানটা বের করতে বলে সেটা যদি পাওয়ারে থাকে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হয়, তাই কিনা? তাহলে এই পাশে ভিত্তি আছে 4/3, আমাকে এই পাশে 4/3 বানাতে হবে। এই 64 কে কিন্তু লেখা যায় 4 এর কিউব, এই 27 কে কিন্তু লেখা যায় 3 এর কিউব, তার মানে 4/3 কিন্তু এখানে বানানো যাবে। তাই 64 কে লিখবো 4 কিউব, 27 কে লিখবো 3 কিউব, আর এই পাশে হচ্ছে 4/3 টু দি পাওয়ার এক্স। এখন এই 4 এর উপরে 3 আছে পাওয়ার, 3 এর উপরে 3 আছে, তাহলে এই 4 আর এই 3 দুইজনের উপর সেম পাওয়ার, তাহলে এই দুইজনকে আমরা হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি কিনা, যেহেতু দুইজনের উপর একই পাওয়ার। কতগুলো রাশি যদি গুণ ভাগাকারে থাকে, তাদের উপর যদি সবার উপর একই পাওয়ার থাকে, তাহলে ওই রাশিগুলোকে একত্রে লিখে সবার উপরে পাওয়ার
হোল টু দি পাওয়ার লেখা যায়, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 4/3 টু দি পাওয়ার এক্স। এই পাশে ভিত্তি 4/3, এই পাশে ভিত্তি 4/3, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, সুতরাং দুই পাশে পাওয়ার সমান হবে। তাহলে এই পাশে পাওয়ার এক্স, এই পাশে পাওয়ার 3, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে এক্স এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 3। না, এটা আবার অপশন টেস্ট আরো বেশি ইজি, অপশন টেস্ট বেশি ইজি। অপশন টেস্টে এক্স এর মান যদি 0 বসান, সামথিং টু দি পাওয়ার 0 হয়ে যাবে 1, এটা কি 1 না? এক্স এর মান যদি 1 বসান, তাহলে এক্স এর মান 1 বসালে 4 টু দি পাওয়ার 1 মানে 4, 3 টু দি পাওয়ার 1 মানে 3। এই পাশে তো 64/27 হতে হবে। এক্স এর মান 2 বসান, এক্স এর মান এখানে 2 বসালে 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9, এখানে কি 16/9 না? এক্স এর মান 3 বসান, তাহলে এক্স এর মান 3 বসালে 4 কিউব মানে 64, 3 কিউব মানে 27। এই যে বুঝতে পারছেন, অপশন টেস্টটা আরো সহজ। নেক্সট, এই প্রশ্নটা একটু কারেকশন আছে। এটা কত নাম্বার? 176, এখানে একটু কারেকশন আছে, এখানে একটু কারেকশন আছে, সবাই একটু মনোযোগ দেন। এখানে বইয়ে কারেকশন আছে, এইখানে একটা রুট মিসিং হয়ে গেছে। এই যে এই a টু দি পাওয়ার 4 এর উপর একটা রুট আছে, এটা মিসিং হয়ে গেছে, এটা ঠিক করে নেবেন। হ্যাঁ, এই a টু দি পাওয়ার 4 এর উপর একটা রুট আছে, এটা মিসিং। হ্যাঁ, দেখেন এই অঙ্কগুলো সলভ করতে হলে আমি আগেই বলছি একদম সবচেয়ে ডান থেকে অঙ্ক শুরু করতে হবে। সবচেয়ে ডানে যে রুটটা আছে না, এই রুট থেকে অঙ্ক শুরু করে আস্তে আস্তে বামের দিকে চলে আসতে হবে। এই টাইপের কোশ্চেন সলভ করার নিয়মই এত। তাহলে এই পাশ থেকে আমরা শুরু করব। একটু তাকান, এই রুটটা কার উপর আছে? এই রুটটা a টু দি পাওয়ার 4 এর উপর আছে। একটু দেখেন, আমরা কি বলছিলাম, কোনো কিছুর উপর যদি শুধু রুট করি তাহলে এখানে পাওয়ার যা থাকে তার হাফ হয়ে যায়। তাহলে এখানে আছে 4, এই রুট করলে এই পাওয়ার হয়ে যাবে 2। তারপরে a টু দি পাওয়ার 4 এর উপর এই যে লাল যে রুটটা দিয়ে দিছি, যেটা ছিল না বইয়ে, ভুল ছিল, তো এটা হবে a স্কয়ার। বুঝছেন কিনা বলেন? এবার এখানে ভিত্তি, এখানে ভিত্তি a, তাহলে এই দুইটার বেস সমান, তাহলে এই 6 আর এই 2 যোগ হয়ে 8 হবে। তাহলে এই 6 আর 2 যোগ হয়ে a টু দি পাওয়ার 8 হবে, কারণ এখানে 6টা 2, এখানে 2টা 2, তাহলে এটা কত হবে? মোট 8টা 2। এখন এই রুটের কাজ, তাহলে এখানে পাওয়ার 8 আছে, তাহলে রুট করলে কি হবে? 8 হয়ে যাবে অর্ধেক। এই রুটটা করলে a টু দি পাওয়ার 8 হয়ে যাবে a টু দি পাওয়ার 4। এখন এখানে ভিত্তি, এখানে ভিত্তি, ভিত্তি সমান, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, 8 আর 4 কত হবে? 12 হবে। 8 আর 4 12 হবে, ঠিক আছে? তাই এটা হচ্ছে 12 মূল a টু দি পাওয়ার 12। এখন এই রুট সরাতে হবে কেমনে? এই ভিতরে যা আছে সেটা লিখবো, ইনটু দিয়ে উপরে দিব 1 আর নিচে দিব এই রুটের কোলের মধ্যে যা আছে তাই। রুটের কোলের মধ্যে আছে 12, এই 12 12 ক্যান্সেল, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a। এই প্রশ্নের উত্তর হচ্ছে a। ওকে, হ্যাঁ, তাহলে উত্তর এ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, এটা কত হবে? এটা মুখে মুখে উত্তর দেওয়া যাবে, এইসব অঙ্ক জানেন, মুখে মুখে উত্তর দেওয়া যাবে। কিভাবে দেখেন, দেখেন মুখে মুখে কেমনে উত্তর দেওয়া যায়। তাকান, এই x টু দি পাওয়ার 4 এদিকে তাকান, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর উপর যদি রুট দেই, তাহলে x এর 4 হয়ে যাবে অর্ধেক, মানে x স্কয়ার। সেই x স্কয়ার আর এই x টু দি পাওয়ার 8, এখানে 8টা, এখানে হচ্ছে 2টা, 8 আর 2 10টা, 10টা x মানে x টু দি পাওয়ার 10, তার উপর থেকে রুট করা মানে x টু দি পাওয়ার 10 মানে x টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তো এইটুকু হলো x টু দি পাওয়ার 5 আর এই আছে x টু দি পাওয়ার 10। তাহলে x টু দি পাওয়ার 10 আর x টু দি পাওয়ার 5 এই দুটো যদি গুণ করি তাহলে 10টা আর এখানে আছে 5টা, মোট 15টা। তো এখানে আছে 15 আর এইটা মানে x টু দি পাওয়ার 15, এই 15 আর ওই পাওয়ার 15 কাটা, তার মানে এটা মানে x। বুঝতে পারছেন? মুখে মুখে সম্ভব সলভ করে ফেলা। দেখেন এই যে এই রুটের কাজ করতেছি, এই রুটের জন্য কি হবে? এই 4টা অর্ধেক হয়ে যাবে, x স্কয়ার হয়ে যাবে, 4 হয়ে যাবে 2, অর্ধেক রুট করলে অর্ধেক হয়ে যায় পাওয়ার। হ্যাঁ, এবার এটা হচ্ছে x টু দি পাওয়ার 10, এলো 8টা আর এলো 2টা, 8টা আর 2টা যদি গুণ করি তাহলে হবে x হলো x টু দি পাওয়ার 10টা। এখন এই রুটটা যদি তুলে দেই তাহলে পাওয়ার 10 হয়ে যাবে অর্ধেক, মানে x টু দি পাওয়ার 5।
এখানে 10টা এক্স, এখানে 5টা এক্স, গুণ করলে হবে 15টা এক্স, তার মানে 15 মূল এক্স টু দি পাওয়ার 15। এখন এই রুট সরাতে হলে কি করতে হবে, ভিতরে যে আছে সেটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে, পাশে দিবে ইনটু, উপরে দিবেন 1 আর নিচে দিবেন এই কোলের মধ্যে যা আছে তাই। এই 15 কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এক্স। ক্লিয়ার? আচ্ছা, এটা কত নাম্বার প্রশ্ন গেল? 177। 177-এর পরে 178 নম্বর প্রশ্ন দেখেন। 178 নম্বর প্রশ্ন। একশো 178-এ কি আছে? আমি কি বলছিলাম, কোন একটা সিঙ্গেল সংখ্যার উপর যদি এরকম মাল্টিপুল বর্গমূল থাকে তাহলে একবারে সব তুলে দেওয়া যায়। কিভাবে? ভিতরে যে সংখ্যাটা আছে সেটা লিখবেন, এই এই রুটটা তোলার জন্য উপরে দিবেন 1 আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যা আছে তাই, পাশে দিবেন গুণ। এই রুটটা তোলার জন্য উপরে দিবেন 1, নিচে দিবেন রুটের কোলের মধ্যে যা আছে তাই, পাশে দিবেন গুণ। এই রুটটা তোলার জন্য উপরে দিবেন 1 আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যা আছে তাই। কোন একটা সংখ্যার উপর এরকম মানে মাল্টিপুল রুট থাকলে এইভাবে তুলে দেওয়া যায়। এখন অপশনে তো ভাইয়া তার মানে তো 729 টু দি পাওয়ার 1/27, বাট অপশনে কিন্তু দেখেন এখানে বেস কত 729, বাট অপশনে কিন্তু সব বেস 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3। তার মানে আমি বুঝে গেছি যে আমাকে এখন এই 729-কে 3 এর বেজে কনভার্ট করতে হবে। কারণ 729 মানে যে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6, এটা যদি না বোঝেন তাহলে 729-কে আপনার ভাঙতে হবে। 3 দিয়ে ভাঙেন, 3 দিয়ে 3 24 72, 3 3 9, 3 দিয়ে 3 8 24, 3 8 3, 3 দিয়ে 3 27 81, তাই 27 মানে কিন্তু 3 টু দি পাওয়ার 3, এই একটা দুইটা তিনটা আর এই 27 মানে তিনটা, মোট 6টা। তার মানে 729 মানে 3 টু দি পাওয়ার 6, বুঝছেন? তার উপর আছে এই পাওয়ার, এখন পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তার মানে 729 মানে 3 টু দি পাওয়ার 6, তার উপর আছে পাওয়ার 1/3, 1/3, 1/3। এই 3 দিয়ে 6 যাবে দুইবার, আর তো কাটাকাটির সুযোগ নেই। তাহলে 3 টু দি পাওয়ার উপর হচ্ছে 2 2 2 1 1 গুণ হয়ে হবে 2, আর নিচে এই 3 3 9, তাহলে 3 টু দি পাওয়ার 2/9। তাহলে 3 টু দি পাওয়ার 2/9, বি নাম্বার অপশন, 3 টু দি পাওয়ার 2/9। ভাই অপশন বি দিছে, অ্যানসার তো বি, অ্যানসার তো এক্স, মানে কি? এই অ্যানসার বি নাম্বার অপশনই তো এক্স ছিল। হয়েছে এটা, এই যে 3 টু দি পাওয়ার 2/9, এটা উত্তর। নেক্সট, আচ্ছা কি বলছে, 4 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3x হলে x এর মান কত? আচ্ছা 4 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3x হলে x এর মান কত? আচ্ছা, তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার আর এখানে পাওয়ার সমান, তাহলে দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে ভিত্তি সমান হয়, হয় কি না? হয়। কিন্তু এই পাশে ভিত্তি 4, এই পাশে ভিত্তি 5, এর মানে 4 ইকুয়াল টু 5। এই কথা কেউ মানবে? গতকাল এরকম কেস সৃষ্টি হয়েছিল। আমি বলছিলাম যে দুই পাশে যখন পাওয়ার সমান হয়ে যায় এবং ভিত্তি সমান হচ্ছে না, তখন কি করতে হয়, এই পাশ থেকে এইটাকে এই পাশে নিয়ে আসতে হয়, এই রাশিটাকে এই পাশে নিয়ে আসে ওই পাশে অন করতে হয়। মনে আছে কি বলছিলাম, দুই পাশে যখন পাওয়ার সমান কিন্তু ভিত্তি সমান না, তখন এই পাওয়ারে যা আছে সেটা ইকুয়াল টু 0 ধরে সমাধান করতে হয়। মনে করেন গতকাল, তাহলে এখানে পাওয়ার আছে 3x, এই 3x ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 0/3 মানে 0, x ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু 0। আমার কথা কি বুঝছেন? যখন দুই পাশে পাওয়ার সমান কিন্তু ভিত্তি সমান না, তো আজগুবি কোশ্চেন, তখন কি করতে হয়, এই পাওয়ারে যা আছে সেটা ইকুয়াল টু 0 ধরে সমাধান করতে হয়। মনে আছে? গতকাল কিন্তু করাইছি। আচ্ছা, এবার 4 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3x, তাহলে দুই পাশে পাওয়ার সমান হলেও আমার দুই পাশে ভিত্তি সমান না, তখন এই অংশটাকে এই পাশে ভাগ আকারে নিয়ে আসছি। 4 টু দি পাওয়ার 3x, এই অংশটা এই পাশে ভাগ আকারে নিয়ে আসছি, আর এই পাশে কিছু নাই মানে কিন্তু 1 গুণ আকারে ছিল 1, এই জন্য 1 থাকবে। এবার এটার উপর 3x, এটার উপর 3x, তাহলে দুজনের উপর সেম পাওয়ার, তাই দুজনকে লিখবো 4/5 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 1। এবার আমরা কি বের করব? আমরা বের করব x এর মান। x কোথায় আছে? পাওয়ারে আছে। যে রাশিটা বের করব সেটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, তাহলে এই পাশে ভিত্তি আছে 4/5, এই পাশে আমাকে 4/5 বানাতে হবে। 1 থাকা মানে তো যে কোনো ভিত্তি চিন্তা করা, তাই এই পাশে লিখবো 4/5 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু, এই 1 মানে 4/5 টু দি পাওয়ার 0। এবার এই পাশে ভিত্তি আর এই পাশে ভিত্তি সমান, তাহলে অতএব এই পাওয়ার আর এই পাওয়ার সমান, তার মানে 3x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0/3 মানে 0। বুঝছেন কি? গতকালের কোশ্চেন না, গতকাল এরকম অঙ্ক সলভ করাইছিলাম না?
গতকাল এরকম একটা অঙ্ক সলভ করেছিলাম না, 7 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান কত? 0 ছাড়া কোনোভাবে সম্ভব না। দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে কিন্তু দুই পাশে ভিত্তি সমান লেখা যায় না, সেক্ষেত্রে এই পাওয়ারে যে মানটা থাকবে তাকে ইকুয়াল টু 0 বসে সমাধান করতে হবে, ব্যাস। নেক্সট। আচ্ছা, নেক্সটে কি আছে? নেক্সটে দেখেন 2 প্লাস a টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 2 হলে এর মান কত? তাকান এদিকে। 2 প্লাস a টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 2 হলে এর মান কত? আচ্ছা, এর মান একটু তাকাতে হবে প্লিজ। এর মান বের করতে বলছে। এর মান বের করতে গিয়ে আমি ঝামেলা পোহাতে হচ্ছে কোথায়? এর মান বের করতে যে, তাহলে এ যদি বের করতে চাই তাহলে তো আগে 1/3 সরাতে হবে। এই 1/3 না সরানো পর্যন্ত তো এর মান বের করতে পারবেন না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই 1/3 সরানো। 1/3 সরাতে হলে 1/3 বিপরীত সংখ্যা মানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 3 কেটে 1/3 ভ্যানিশ হবে, বুঝছেন? এর নাম ভ্যানিশিং মেথড। তাহলে আমরা যদি এর মান বের করবো, প্রথম কাজে 1/3 সরাতে হবে। তাহলে 1/3 সরাতে হলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 দিয়ে যখন গুণ করছেন এই পাশে, এক পাশে তো সমীকরণের এক পাশে কখনো কাজ করা যায় না, যে কাজ করবেন সেটা দুই পাশেই করতে হবে। তাহলে এই পাশে পাওয়ারে 3 দিয়ে গুণ করছি, তাই আমরা এই পাশেও আমাকে পাওয়ারে 3 দিয়ে গুণ করতে হবে। এই 3 আর 3 ক্যান্সেল। তাহলে এই পাশে থাকলো 2 প্লাস a, আর এই পাশে 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে a ইকুয়াল টু কত? 8। এই দুই এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, a ইজ ইকুয়াল টু 6। এই সহজ বুদ্ধিটি যদি মাথায় না থাকে তাহলে কিন্তু বিপদ। আমরা বের করবো এর মান। এ কোথায়? এ যেখানে আছে এর মান বের করতে গেলে সমস্যা হলো 1/3। 1/3 আগে সরাতে হবে, আর 1/3 সরাতে হলে 1/3 উল্টা সংখ্যা 3 দিয়ে গুণ। ঠিক আছে? নেক্সট, 5 প্লাস এক্স টু দি পাওয়ার 1/4। 5 প্লাস এক্স, 5 প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু 3। ইজ ইকুয়াল টু 3 হলে এক্স এর মান কত? তাহলে আমরা কিসের মান বের করবো বলেন তো? আমরা এক্স এর মান বের করবো। একটু তাকাতে হবে। তো এক্স এর এই মানটা যদি বের করতে চাই তাহলে প্রথম কাজ হলো এই 1/4 সরাতে হবে। আপনি যদি এক্স এর মান বের করতে চান তাহলে 1/4 সরাতে হবে, কারণ 1/4 না সরানো পর্যন্ত তো এক্স ফাঁকা হচ্ছে না, তাই না? তাহলে প্রথম কাজ হচ্ছে 1/4 সরাবো। 1/4 সরানোর সবচেয়ে সহজ উপায় কি? 1/4 কে এই 1/4 এর উল্টা সংখ্যা মানে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 4 কেটে যাবে। এই জন্য আমরা এই 1/4 সরানোর জন্য 4 দিয়ে গুণ করব। তো সমীকরণের মানে যা করবেন সমীকরণের উভয় পাশেই করতে হয়। তার মানে এই পাশে আমরা পাওয়ারে 4 দিয়ে গুণ করছি, তাহলে আমাকে এই পাশেও পাওয়ারে 4 দিয়ে গুণ করতে হবে। মানে এই পাশে যেখানে যা করছেন ওই পাশে, মানে এই পাশে যেখানে যা করবেন ওই পাশে সেখানে তাই করতে হবে। তাহলে এই পাশে যেহেতু পাওয়ারে 4 দিয়ে গুণ করছেন, কেন? এই 4 সরানোর জন্য। তাহলে ওই পাশেও পাওয়ারে 4 দিয়ে গুণ করতে হবে। এই 4 আর এই 4 কাটা। তাহলে এই পাশে থাকলো হচ্ছে 5 প্লাস এক্স, আর এই পাশে থাকলো 3 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। এখন 3 টু দি পাওয়ার 4 মানে 81 যদি না বোঝেন তাহলে 3 টু দি পাওয়ার 4 কে লিখবেন 3 স্কয়ার ইনটু 3 স্কয়ার। 3 স্কয়ার মানে 9, 3 স্কয়ার মানে 9, 9 9 81। সরাসরি না বুঝলে একটু ভেঙে নেবেন, হ্যাঁ? তাহলে এক্স এর মান চাইছে, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু 81। এই 5 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, মানে 76। তার মানে এক্স এর মান হচ্ছে 76। আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 182। আচ্ছা, 182 করার আগে আমি একটু একটা অঙ্ক আপনাদেরকে করতে দিব, এটা একটু করেন। না, 182 আগে করাই। 182, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, a গ্রেটার দেন 1 হলে a টু দি পাওয়ার 1/2n। দেখেন a টু দি পাওয়ার 1/2n কোনটি? মানে a টু দি পাওয়ার 1/2n এই অপশনগুলোর মধ্যে কোনটা? শোনেন, আমি আপনাদেরকে আগেও বলছি আমরা কিন্তু এই রুট ভেঙে অভ্যস্ত, আমরা এই রুটগুলো ভেঙে অভ্যস্ত, বাট এরকম সংখ্যাকে এই রুটের মধ্যে আনাতে অভ্যস্ত না। তাই এইটা সমান এদের মধ্যে কোনটা, এর জন্য আমরা এই অপশনগুলোকে ভাঙবো। এই অপশনগুলো রুট তুলে দিব, রুট তুলে দিয়ে দেখবো যে কোন অপশন থেকে এটা আসে। কারণ আমরা রুট ভেঙে অভ্যস্ত, কিন্তু এরকম সংখ্যাকে এই রুটের মধ্যে আনতে অভ্যস্ত না। তাই এটাতে যদি ভেঙে দেই তাহলে এটা আছে, ভিতরে আছে এ, রুট তুলে দেবো, রুট তুলে দেবো। এ উপরে হবে 1 আর নিচে হবে রুটের কোলের মধ্যে আছে n। তার মানে এটা মানে a টু দি পাওয়ার 1/n, কিন্তু এটা হচ্ছে a টু দি পাওয়ার 1/2n। তার মানে এটা উত্তর না। এবার এখানে কি আছে? 2n। তাহলে এই রুট তুলে দিলে ভিতরে আছে a থাকলো, উপরে হবে 1 আর নিচে হবে এই রুটের কোলের মধ্যে যা আছে 2n। তাহলে a টু দি পাওয়ার 1/2n। দেখেন এই অপশন থেকে a টু দি পাওয়ার 1/2n আসছে, তাই বি নাম্বার অপশন উত্তর। তাই বি নাম্বার অপশন আমাদের উত্তর। ক্লিয়ার?
আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে, আপনি ভুলেও এই কাজটা করতে যাবেন না যে এইটাকে ভেঙে রুটের মধ্যে আনতে যাবেন না, বরঞ্চ অপশন থেকে রুটের অংশ রুট তুলে দিয়ে দেখবেন যে কোন অপশনটা রুট তুললে এই অপশন মানে এই মানটা চলে আসে। হ্যাঁ, এবার আমি একটা কোশ্চেন আপনাদেরকে সলভ করতে দিই, এটা একটু করেন, দেখি কে উত্তর দিতে পারে আগে। করেন। কত উত্তর কত বলেন? এইটা ইজ ইকুয়াল টু 4 হলে এক্স এর মান কত? আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে কাজ, আমার যেহেতু এক্স এর মান চাইছে, তাহলে এইগুলো সব বের করে আগে রুটগুলো সব সরাতে হবে। রুটগুলো সরাইয়ে এক্স এর মান আগে এক্স কে আগে সেপারেট করতে হবে, তাই কিনা? তাহলে আমরা প্রথমে, আমি কি বলছি, এই ধরনের কোশ্চেন যখন রুটের মধ্যে অনেকগুলো রুট থাকে, এইগুলো কোশ্চেন সলভ করার জন্য সবসময় এই ডান পাশ থেকে সলভ করে আসতে হবে। তাহলে প্রথমে এই রুটটা তুলবো, দেখেন এই রুটটা তুললে এই 4 এর রুট হবে 2 আর এক্স স্কোয়ার রুট হবে হচ্ছে এক্স। ক্লিয়ার? দেখেন এই 32 আর 2 গুণ করলে হবে 64 আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। এবার আমরা এই রুটটা তুলবো, এই রুট তুললে 64 রুট হবে হচ্ছে 8 আর এক্স স্কোয়ার রুট হবে হচ্ছে এক্স। এইবার এই 8 আর 8 গুণ করলে হবে 64, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব ইজ ইকুয়াল টু 4। এবার তাকান, এটা কিন্তু ঘনমূল, তাহলে 64 ঘনমূল 4 আর এক্স কিউবের ঘনমূল, এই এক্স কিউবের ঘনমূল এক্স কিউব, এটা মানে তো 1/, এটা মানে কি এর পাশে 1/3 হবে না, সেই 3 কেটে যাবে না? আমার কথা কি বুঝছেন? এই 64 ঘনমূল কত? 4 আর এক্স কিউবের ঘনমূল কত? এটা হলো 3 আর এই কোলের ভিতর 3 আছে, মানে এখানে কিন্তু 1/3 আসবে, সেই 3 কেটে এই এক্স কিউব হবে শুধু এক্স আর ওই পাশে আছে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত? 4 আর এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে এক্স ইকুয়াল টু 1। উত্তর হচ্ছে 1। ক্লিয়ার? উত্তর 1, উত্তর 1। 2 কিভাবে? কিংবা আপনি যদি না বোঝেন যে 64 ঘনমূল 4 এক্স কিউবের ঘনমূল এক্স, তাহলে অন্য সমাধান আছে। হ্যাঁ, ধরেন আপনি এটা বুঝলেন না, তাহলে আপনি যে 64 দেখেন, এই 64 কে লিখবেন 4 কিউব তারপর আছে এক্স কিউব। হ্যাঁ, এই রুটটা যখন তুলে দিবেন, আচ্ছা দাঁড়ান, এটাকে লেখা যায় না 4x তার উপরে হোল কিউব। এখন এই রুটটা যখন তুলবেন, ভিতরে যেটা আছে যেভাবে আছে সেইভাবে থাকবে। হ্যাঁ, এই যে ইনটু 1, উপরে হবে 1 আর নিচে হবে এই রুটের কোলের মধ্যে যা আছে, এটা কাটা, তাহলে হলো 4x ইজ ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 1। বুঝছেন? এবার কি বোঝা গেছে?
এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আজকের এই পর্যন্তই রাখবো। আমাদের সূচক আজকে শেষ করার প্ল্যান ছিল, কিন্তু 7-8টা অঙ্ক থেকে গেল। এই সূচকের 7-8টা অঙ্ক আমাদের সামনের সপ্তাহে শনিবার থেকে শুরু হবে। আজকে আর আগামীকাল তো জ্যামিতির ক্লাস। হ্যাঁ, আর আপনারা জানেন যে বৃহস্পতিবার আমি আগে থেকেই ছুটি চাইছিলাম, তো আমি বৃহস্পতিবার হচ্ছে ছুটি থাকবে। ঠিক আছে, আগামীকাল আমার বাড়ি যাব হচ্ছে বিকাল 3:30টায় ট্রেন। তাই আগামীকালকের ক্লাসটা আমি সকালে নিব, সকাল মোটামুটি 10টার দিকে নিব। হ্যাঁ, তো আমি পোস্ট করে জানাই দিব আগামীকালকের ক্লাসটা সকালে হবে, যেহেতু আমি বাড়িতে যাবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।